করার দরকার আসেনি? দরকার আসেনি? করতেন চাইবেন, এক সময় পাইতেন না। আর না না লাগবে না। আরে ভাই ও 3টা সেকেন্ড হায়াতে তো গেল গা, ডিস্টার্ব করিয়ে না, কি লাগবে আয় কইম। এরপর আসেন, একটা ভুল আপনারা করেন, বুড়িগারা যারা আওয়াজ করছেন বাবিরে নেন না, এরপরে হিয়ানো যায় কান্দেন, আর এই তীরে আনন্দের দরকার ছিল। আমি একটা জিনিস শিখাই দিতেছি আম্মাজিদেরকে, বুড়িগা যখন মিলা ধরাইবো, হজর টিয়া দাইল করে যখন বিদা আদালে আপনার কাছে মাপ চাইব, হ্যাঁ তুই আরে আর মাফ করে দাও, আপনি কেমন ও মাফ করতেন না, বুড়িগা কাকি আছি আরে মাফ করে দাও, ও আমি মাফ করতেন না। ফুরুট জাতির মতো সিটিং আমি আর দুনিয়াতে পাইনি। এগুন বহুত সিটিং এর এগুন ঠক খায়। বুড়িটা আপনার 60 বছর 40 বছর বাত রাঁধছেনি, তাহলে যদি একটা বাবুসিরে 10,000 টাকা বেতন দিল, ইচ্ছা বিশ্বস্ততার সহিত রাঁধতো না, হে আজরন হতি দিন চুরি করতো, ইলিশ মাছ 2 টুরা হরালাইলে আপনি কি মাফি চাইতেননি? কেন ঠিক কিনা? ধরেন ঢাকার বাবুসি আপনার রাখলেন হেতিরে, মাসে তো 7 দিন ছুটি দন লাগতো সরকারি সিস্টেমে, তো দিলে আয়তে যাইতে হিমালয় করি, এতে 2 দিন শেষ, 6 দিন, আরো 2 দিন অসুখ, আর ভালো লাগে না ভাইয়া আমি রাঁধতে পারতাম না। বাবির তো ছুটি নাই, আরো হেই বাবিরে আনছেন কটে মরা দি হোলামাইও 13 হয়ে গেছে। আর লগে এক হাজি গেছে সোনাপুরের, আমি কান্দে রজাতে কইলাম কান্দেন কা, আর কি আইতে আর এমনি 2 বার আইছি। আইকো ভাই আপনি বুঝি হজ 2 বার করছেন? কয় বিয়েও 2 বার করছি। আইকো কিতা কন আগের ভাবি কই? কয়তে মরে গেছে। আমি কইলাম তো জিউত কোগা? 5 টাকা। কইলাম মরা না কত? কাপসারি ভাই 3,000 টাকা। হ্যাঁ কম্মা তো 300 টাকা করিও তো হরে নহল্লা একটা মধ্যে ভাবি তো ফিরি। তো এখন তোকে প্রতি আর মন কষ্ট ইয়ে, তোরা হজে যাস, ওমরা যাস, আম্মাজিদেরকে আমার প্রিয় বোনদেরকে নেস না, তোর মতো সিটিং দুনিয়াতে নাই। এমনি দিক তুই সিটিং ফাঁসের তারে মারি দে, অন দায় দায়িত্ব আর তুই সিটিং মারলি না তো। আতুরা ইনশাআল্লাহ আমার লাইফ পার্টনার লাভারে ডার্লিং রে আফসারি সাহেবের ভাবি রে মানি আমার অর্ধাঙ্গিনীকে মানি আমার সেতিরে হজে ওমরায় কক্সবাজার নেব। কক্সবাজার না না হ্যাঁ না ওমরাতে নিব, হজে নিব, কাবাতে, কক্সবাজার নিব, সমুদ্র সৈকতে। সমিতি বাজারে বুড়িয়া করে বাতিজা হোলানগুনের কত বগুনের কত কক্সবাজার নেস না, হোলারা কিতা কছে এটা ইডি বনি ইডিরে কক্সবাজার নিলে কক্সবাজারের ইজ্জত সজাইব। হাস্তার আমলে বিয়ে করছে আর কি ডক কম। তো তোরা বাবির ঘরে কক্সবাজার নিলি না, কারে কারে লই যাস তা করে কত দেখাইবি। কারণ তোর যদি ইচ্ছে বিয়ে দিয়ে 40 বছর ইচ্ছা বান্ধি রে, তোরও মন টিকতো না, কতক্ষণ তাকে মন টেকন হাঁকুকে তাগর কদর ভ্রমণও নিবি ইনশাল্লাহ, নিবিনি? আমি খেয়াল করছি মহিলাদেরকে নিলে, আমি তো নিছি, আমি কইলাম চলো না একটু তাইফ তো ঘুরিয়ে, কোন আয় বাইতুল্লাহ তো লড্ডান্ন, কইলাম একটু জিদ্দা সমুদ্র সৈকতে একটু আই লাভ ইউ করি আই না, কয় যাইতার না, তুমি যাও সেটি জিয়ানো বইছি ইয়ানে আবাদত বন্দিগি তুই লই যাচ্ছ আই হরে মনে মনে কইলাম হেতিরে নি তো আর লাভ হয়েছে 2000 টিয়া উসু লই গেছে গা, ওর কথা কয় না। এই ভুলটা বাংলাদেশে হাজিরা করে, নিজে নিজে যায়, নিজের ওয়াইফটারে নেয় না, নিবেননি? আল্লাহকে হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। এখন শুনেন যাইবেন কেমনে? এখন যেভাবে 7-8 লাখ টাকা লাগে, টিয়া কিছু যোগান, গাছ গাছড়া বেছেন, কানবেন জিরগো বাজ্যে কানবেন, জিগো তোরা আমেরিকা জামাই সাহেব বিয়ে দিছি জি, আহা হা আশা ফুললো না, আফসারি সাহেব হজর ওয়াজ করলো, আর কত মনসা কালি স্বপ্নে দেয় অজ যাইয়ের ওমরা যাইয়ের। তো এতি জামাইরে ফোন দি দিব, কইব হনো আমার বাপে তো এত কোটি টাকার সম্পদ দি দিল তোমারে, এখন আর আব্বারে ফ্লাইট টিকিট তো পোলার ঘরে কইবা হুতরে তোকে তো ব্যাগ দিয়ে লেছি, আরে ফাটাস না। এইভাবে সিস্টেম করে কাঁদা শুরু করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ আপনার হজ নসিব করবে ইনশাআল্লাহ, আমিন কর। আর বাবিরে কান্দে নেবেন, এতে স্বর্ণ অলঙ্কার আছে, বলে হন তুই তো এসকারা হয়ে গেছ, তোর তো আর দাম চাইরা না নাই, আই মরলে তুই শেষ,
তখন দোনোগা একসাথে দোনো ভাই বোন গল্লা সাবি ধরে মরে যাই আরাফাতের ময়দানে চল আবার হেতিরে আবার মহব্বত করি বোন কইয়েন না গুণ হইব নবীজির সামনে এক বেড়া নিজের ওয়াইফের কইয়া উখাইয়া হে আদরের ছোট্ট বোন নবীজি কইল আহিয়া উক্তুক এগে কি এই মহিলা কি তোমার বোন নেই লা ইয়া রাসূলুল্লাহ না সে তো আমার বোন না তুমি কেন বোন বললা কারিহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল এটা অপছন্দ করলেন তাইলে বোরে বোন বলা জায়েজ নাই অনেকে কই এলেছে তো বিশেষ সময় ইচ্ছা কই এলা বোন নয় সিটিং আইছে দিনটি কইছা আবার কিছু কিছু অসভ্য মহিলা আছে স্বামীকে নাম ধরি বলে আছে না জসিম তুমি এদিকে আসো যত শিক্ষিত তত কুখ্যাত যত ডিগ্রির বিয়ে করবি যত ডিগ্রির বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন ঠিক না কম কম ডিগ্রির বিয়ে করিস পরীক্ষিত সত্য স্বামীর নাম ধরি কয় অনেক শিক্ষাত ফ্যামিলিতে অনেক শিক্ষাত কি শিক্ষাত ফ্যামিলিতে কি করে নাম ধরি বলে এই মিন্টু এদিকে আসো এটা তারা ভদ্রতা মনে করে ঠিক কিনা আল্লাহ রসুল কি আম্মাজিরা কি আল্লাহ রসুলকে নাম ধরে ডাক দিছে মোহাম্মদ এদিকে আসো ডাক দিছে কিন্তু স্বামী স্ত্রীকে নাম ধরে ডাক দিতে পারে আয়েশা সিদ্দিকা এদিকে আসো খাদিজা এদিকে আসো এটা মহব্বত বুঝছি তো তুই তোর ওয়াইফের নাম ধরে ডাক দিস তুই তো যেভাবে ডাক দিস কি এর মহব্বত করবো আল্লাহ কইতে পারে ফরক ইয়ে করলে প্রেম করলে অজ্ঞে এত সুন্দর কথা কয় যেন জান্নাতে তো কথা ইয়ে নাউজুবিল্লাহ ডার্লিং তোমাকে না অনেক ভালো লাগে আজকে কলেজে দেখেছি যে রামগঞ্জ লুক স্মার্ট আর সেটিও কয় ভাইয়া আজকে মনে যেন পালসার নতুন একটা গাড়ি দেখেছিলাম এভাবে টার্নিং লইছিল বামে মনে যেন আপনার গাড়িটা চুলগুলো এলোথেলো আপনার চুলগুলো পেছনে কেঁপে ফা করে পিছে চুলগুলো এইভাবে মনে হয়েছে আমাকে আই লাভ ইউ বলেছে ভাইয়া তুমি দীর্ঘজীবী হো এক একজনের সাথে এত সুন্দর কথা কয় শুধু স্বামী স্ত্রী সুন্দর কথা কয় না একটার লগে একটা কথা কয় যেন এটার একটা কুত্তা কামড়াইছি বুড়িয়া যাইব সমিতি বাজার বুড়ি উড়ান পুড়ায় তো কয় রে কিতা লাগবে রে তো লাগতো না তো সকাইছ নি আল্লাহ কই তো রীতি হাগল হয়েছে গুজার এরপরে বুড়িগার হান সাবার হেতের দিকে চায় হেদাইলেও কিতা করবে আড়া তো হেদানি তুই দ্বন্দ্ব হয়ে গেছি গে তো বেড়ির দিকে মুসিয়ে তুই এত সেতকা এরপর মেজাজ আঙুর দিকে কত চায় না রামগঞ্জ কাপড় দোয়ানো সোহাগ্যের দিকে ঠিকই চায় লক্ষ্মীপুর সমনি ডাক্তারখানা যাইব হেতি যেন বাসর ঘরের লাইনে হাজির হয়েছে লিপস্টিক নীল স্বর্ণ লঙ্কার ব্যাগ দি কুয়া বুড়িগা আসে কিরে কুয়া আয় কমাইলে তো তোরটা ভালো লাগে মরলে বুঝবি রে কুত্তা মরলে বুঝবি আসলে মরে না আসে ঘটনা এখানে যায় যত এ ধমক লাগাইয়ে বাই ৭,০০০ ব্যাগ মরে গেছে এতিরা বেগ গুণ জীবিত অনো ওগাও মরবার কোনো কিনা দিও না ভাই আজ ৩৫ বছর বললাম কিতে গো শাসি কতক্ষণে গো মরবেন কবা আজি তুমি কত কথা ক একটাই ধমক দেয় আঙ্গরে মরলে বুঝবি রে কুত্তা মরলে বুঝবি আঙ্গরে প্রথম গালিটা দিব কুত্তা আয় আরে বেজ্জিতের ইজ্জত নাই ভাই বিয়ে করেছে এটাই ভালো কি করবি না করিও তো থাকতে এমন সিস্টেমে আটকিছি এরা বিয়ে করলেও বিপদ না করলেও বিপদ আহারে মাহবুদ রে এর মানে মাইয়ের দিকে সাইক খাইছে দে দোফাই গা ওই তোর আন্টির কে ফিরেছি তো মাছ দুই ফিস আনি খাইছি কগ মাছ আনি তো মা এদিকে গাঁজা খাইছে না এখন হিসা বুড়ির দিকে হিসা তোলা দেন রাইফেলের লাইনি মাছ আনি তো ক এবার বুড়িকে হাম সাফায় তার দিকে চা খাড়া দিছে গান্ডার আগ তোর আমিল মেসকিনে তিমিল লাইনে খসার ব্যাগ লই এর আর কিতা লাগবো আলু দে না তুই কোথায় দিল কত সুন্দর করে স্লিপ লিখবেন বুড়িগার একটা আই লাভ ইউ দিবেন বলে আজকে এই খরচগুলো নাই যত সাধ্য আপনি চেষ্টা করে নিয়ে আসবেন কেন জানো স্বামীর সাথে কিল্লিতে সোজা করি কথা কয় না এরকম সিটিং মহিলা আমাদের মাহফিলের আশেপাশে কাইল্লা মহিলা প্রোগ্রামে নাই রে হাই সত্য মহিলা গরম জোর করে কইলেছ তোরা সিটার কম ন তোরা মহিলার লগে সুন্দর করে কথা কষ্ট জানে তুই কাজের লোক তো গো মহিলাকে সুন্দর করে এই সম্বোধন করবেন লা ইলাহা
তুই যে সমিতি বাজার 50 টাকার ইয়া খাই এলিস, পরোটা খাই এলাস সকালবেলা, হেতিলে কি আনছত? হেতিলে তো হাঁসো করে দুগো গরম পরোটা, বলে ডার্লিং 1 পিস ফ্রাই আনছি, খাও। তো না তুই মুস্কি আসি দিকে আই লাভ ইউ। তোর হলাম এডিতে এরা আধা পাগল করি এলাই, তুই খাইছত কতিটি যোদ্ধ তোর গেঁড়ি এত মোড়া মোড়া হয়েছে, বেড়িলে কিতা করো? তুই যা খাবি নবীজির সুন্নত, মহিলারা তা খাওয়াইবি, ঠিক কিনা? এতে রামগঞ্জ বাজার মহিলারা গেছে, মহিলা করে কত সুন্দর সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন? গরিবের দরজায় না হাতির পাড়া। কনা ভাই এমনটি বলতে না, ভাবি বড় আশা করেছি আপনাকে একটা দধি খাওয়াবো, রসমলাই খাওয়াবো। ভাবি এ খায়, আইসক্রিম খায়, হাতে চায়। ও ভাবি আজকে আমার জীবন না ধন্য, অনেক ধন্য। আমার মতো গরিবের গুণাগারের আপনি আইসক্রিম খাচ্ছেন, আজকে আমাকে কেমন ফিলিংস হচ্ছে। এই আইসক্রিমটা তুই ফকটো করি পলিথিন বেড়ায় আনি যদি বাবির দিই কইতি, আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছো, লুক স্মার্ট, থ্যাংক ইউ। কি আজকে কি তুমি তাজা হয়ে গেছো না? কারো তাজা না, আফসারি ভাই বলছো তোমাকে একটা আইসক্রিম দেওয়ার জন্য, এই ধরো আইসক্রিম। তোরা অন্তত 6 মাস এটি ভালোবাসবি, তুই তোর নিজের বরে ভাত্তা দাসা, ঠিক কিনা? এই জন্য সমাজে ফরকিয়া, এই জন্য সমাজে জেনা ব্যভিচার ইফটিজিং বাড়ি গেছে। হেবুড়ির অসুখ জামাইয়ে জানে না, আরেক অফিসারে জানে। ভাইয়া আমার তো অনেক খারাপ, ঠিক আছে কেবিন রিজার্ভ করো। কি অসুখ তুমি কেবিন রিজার্ভ করা লাগবে? জামাইয়ে তো ট্রেকিং দিয়ে দিচ্ছে, কেডা রাজ্য আইয়ো কোবা তেরে আগে। কথা বুঝছেন নি? আপনার অসুখ আপনার প্রিয় তোমারে বলেন, আপনার স্বামীকে বলেন। তো প্রিয় বন্ধুরা, এটা জুমলায় মোতারাজা, এটা আজকের বিষয় নয়। সমাজে কিন্তু জানা বেড়ে গেছে। স্বামীরা স্ত্রীদেরকে ইজ্জত দিবেন, মহব্বত করবেন, সুন্দর নামে তারে ডাকবেন, তার সম্মান করবেন। আর স্ত্রীরা আপনার স্বামীকে ইজ্জত দিবেন। কেউ কারো করে ইজ্জত দেয় না। অন বিয়া লাইফ সাপোর্টে আছে, বিয়া নাই আর সামনে আর বছর আর বিয়া হাইতিও না। 72টা অস্ত্রের কবে বিয়ারে দেখছি এদিন হতাৎ দেখি দম টানাটানি করেন, যাইও হাইতার না, তো মরিও গেছে কা। এটাই একমাত্র কারণ, ঠিক কিনা? তো নিজের প্রিয়তমা ওয়াইফকে নিয়ে হজে যাইবেন, সেখানে আবাদত বন্দিগি করবেন, একটু ঘুরাইবেন, ভালো ভালো খাওয়াইবেন। পয়সা নিয়ে যাইতে পারবেন না, পয়সা দুনিয়াতে থেকে যাবে। আমাদের বাপদাদা এখানে এসেছে, তারা মরার পর কি আর আইবনি? আপনি কি আর আইবেননি? আইবেননি? খরচ করে যান। হজের মতো ইবাদত পৃথিবীতে এত মজার ইবাদত আর দুনিয়াতে নাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ জাল্লা শানু এই জগৎ বানানোর আগে সর্বপ্রথম খানায়ে কাবার জায়গাটা বানাইলেন। এরপর আল্লাহ জাল্লা শানু 1000 বছর পর মদিনা তৈবার আব্দুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বানাইলেন। বানাইয়া তিনটারে লিন্টার ডালাই করে দিয়া আর সিসি ফিলার করিয়া সারা পৃথিবী এরপরে একদিন সৃষ্টি করে দিলেন। আল্লাহু আকবার। এই পৃথিবীর মিডল পয়েন্টে খানায়ে কাবা, এর উপরে বাইতুল মামুর, এর উপর সোজা সোজা আল্লাহর আরশ। সেখানে নামাজ পড়া মানে আরশের নিচে নামাজ পড়া। এক ওয়াক্ত একটা সেজদা দেওয়া মানে 1 লক্ষ সেজদা। 1 মাস যদি সেখানে থাকেন, প্রায় 40 দিনের প্যাকেজ। 1 মাস যদি থাকেন, আমি হিসাব করছি প্রায় 9000 বছরের ইবাদত। আরো যদি 40টা জীবনে 40টা সবে কদর ফান, সেখানে আছে প্রায় 40,000 বছর। 9 13,000 বছরের ইবাদত আপনার অ্যাকাউন্টে হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহকে এখন থেকে ফোন করবেন, আল্লাহ বাইতুল্লাহ না দেখাইয়া আমারে মারিও না, আল্লাহ তুমি আমারে কেমনে নিবা নাও। এরপরে আসেন মক্কাকে কেন মক্কা বলা হয়। ও প্রিয় বন্ধুরা, আসল কথাতে আমি চলে এসেছি ইনশাআল্লাহ তাআলা। মক্কার নাম 20টা নাম। মক্কাকে মক্কা কেন বলা হয়? মক্কা মানে ফিরিয়ে রাখা। লিআন্নাহা তামুকুল জাব্বারিনা আয়াতাযহাবু বিহা। মক্কাকে মক্কা এই জন্য বলা হয়, মক্কা থেকে অত্যাচারী রাজা বাদশাদেরকে আল্লাহ এটারে সেভ করেন। এটারে কেউ দখল করতে হইলে মক্কা বাম্পার লাগাই বসকাই আলায়। মক্কা মানে বাম্পার, ট্রাকের বাম্পার, যেরকম আঙ্গ গাড়ির রকম প্লাস্টিক, হেতারা আসলে আড়া আসলে প্লাস্টিক। বাম্পার লাগলে আমরা বসকাইয়ে যাবো। আব্রাহা ইয়েমেনের প্রধান সেনাপতি আব্রাহাকে ফাটাইছে কাবা শরীফ ধ্বংস করার জন্য। ফাটছেনি? আল্লাহ ছোট ছোট ফাঁকি ফাটাই দিছে, তয়ুরান আবাবিল। প্রত্যেকটা ফাঁকিতে 3টা করে বুলেট দিছে আল্লাহ। যখন যার গায়ে বুলেটটা মারে নামে নামে লেখা, ফাজাআলাহুম
কাসফিম মাকুল, খেয়ে ফেলা ঘাসের মতো তারা হইয়া যায়, ঠিক কিনা? এই জন্য মক্কারে কয় মক্কা মানে বাম্পার, মক্কা মানে বাম্পার, মক্কা মানে লিয়ান্নাহা তামুক্কুল ফাজরানা। মক্কাকে এই জন্য মক্কা বলা হয়, এখানে কোনো ফাফির জায়গা নাই। সেখানে গেলে গুনাহ খাতা সব এরা বাম্পার লাগায় বসকাইয়া আমনে রে নিষ্পাপ সোনামণির মতো আবার রামগঞ্জে আল্লাহ ফিরাইয়া দেয়। রাজা ইয়াউমিন কাওয়ালাদাত মোহ, তার আম্মা তাকে যেভাবে নিষ্পাপ করে পৃথিবীতে প্রসব করেছে, এই কাবা শরীফ হজ করার পর তাকে নিষ্পাপ করে বাড়িতে ফেরত দিয়ে দিয়েছে। তারপরে আরো একটা কাউল, সবগুলো কথা বলবো না। লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা মিন কাউলি মিম তাক্কাল ফাসিলু মাফি দারই উম্মিহি ইজা লাম ইউবকি ফিহি শাইআন। মক্কাকে মক্কা এই জন্য বলা হয়, মক্কা মানে সুষ্টি দিয়ে টানি নেওয়া। গরুর ডেয়া, গরুর বাছুর যেভাবে গায়ের ওলান থেকে দুধ সইতে সইতে দুধ খায় শেষ। গরুর বাছুর এমন শেয়ানা, শিকাগো ইউনিভার্সিটিতে পড়িয়েছে বাছুরিটা, মায়ের কয় নম্বর রগে দুধ এক ফোঁটা রয়েছে এটা জানে। এই আল্লাহ ওলানের মধ্যে গুতা মারেনি। এবার গাবিয়ে রানীটা আরো লুজ করে দাঁড়ায়, হারে জি আহারে হুত্রে হারে বাসাতি নতে যায়। আচ্ছা খা, এটা সুই সুই এনে দুই দুই ইমতাক্কাল ফাসিল, ফাসিল মানে গরুর বাছুর, ইমতাক্কা মানে সুষ্টি মারণ, মক্কা মানে সুষ্টি মারণ, টানি টানি দুধ শেষ বিন্দু পর্যন্ত খায়। এটার সাথে মক্কার কি সম্পর্ক? তাম পৃথিবী থেকে প্রতি বছর প্রতিক্ষণে এ খানায় কাবা দুই দুই, রামগঞ্জ থেকে প্রতি বছর 50 জন, লাকসম থেকে 20 জন, পুরা লক্ষ্মীপুর থেকে 3000, বশিকপুর থেকে 25 জন, বোলা থেকে, রাশিয়া থেকে, আমেরিকা থেকে, মেক্সিকো থেকে, সাউথ আফ্রিকা থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, ব্রুনাই থেকে, 260টা রাষ্ট্র থেকে, 810 কোটি মানুষ থেকে দুই দুই সুশি সুশি এইভাবে আশিক রাসূলগুলাকে, জান্নাতের লোকগুলাকে মক্কা টানি নিয়ে আসে। ও তো যাইলি না রে, এই জন্য এটারে কয় মক্কা, এটারে কয় মক্কা। তো এখানে 14টা নাম আছে, কেন মক্কা বলা হয় বলার সুযোগ নাই। আরেক নাম, 2 নম্বর নাম বাক্কা। বাক্কা মানে জেড়ে ফেলা, নিচ্ছিন্ন করা, সেখানেও 4টা কাউল আছে, বলার সুযোগ নাই। 3 নম্বর হচ্ছে উম্মুল কুরা, 4 নম্বর নাম হচ্ছে আল কারিয়া। কেন কারিয়া বলা হয় অনেকগুলো কাউল আছে, আরো একদিন বলে দিব। 5 নম্বর হচ্ছে আল বালাদ, সিটি, তাম পৃথিবীর সভ্যতার প্রাণকেন্দ্র মক্কা। 6 নম্বরে আল্লাহ কইডারে বালাদুল আমিন, নিরাপদ নগরী। এখানে যাইলে জাহান্নামের আযাব থেকে মুক্তি, দুনিয়ার অশান্তি থেকেও মুক্তি। দেখবেন হজে যে কয়েকদিন থাকবেন এটার মতো শান্তি নাই। জীবনের নিরাপত্তা, মালের নিরাপত্তা আছে, কথা ঠিক কিনা? বালাদুল আমিন কেন বলা হয়? তাম পৃথিবীর সব পুরুষ মহিলা এই ঘরে একসাথে 60 লাখ 80 লাখ লোকে তাওয়াফ করে। কোন রকম এহরামের কাপড় একটা ফেরনে একটা গায়ে সিবাল লগে বেড়া বেড়ি একসাথে যায়। এত সুন্দর আরব বিশ্বের মহিলা, মনে হয় যেন জান্নাত থেকে হুর নাজিল হয়েছে। কিন্তু আমনের সাবের লগে দোনোগা একসাথে গেছেন, কারোর দিকে কেউ চায় না। মুখে আল্লাহর জিকির আর দুরূদ শরীফ, চোখ দিয়ে পানি পড়ে, আর চোখের নজর বাইতুল্লাহ শরীফের দিকে অজর দ্বারা কাঁদে। এই পর্যন্ত একজন মহিলার সাথে অকারেন্স হয় নাই, কারো মহিলাও হারা যায় না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ জাল্লা শানু কয় ওয়াহাজাল বালাদিল আমিন, এটা নিরাপদ শহর। পৃথিবীর বিভিন্ন তীর্থকেন্দ্রে হ্যাঁ তীর্থ করি, হজ টজ করি, এরপরে পত্রিকাতে নিউজ দেয়, তারপরে আপনার নিউজে কি কয় দে, আরে হেডলাইনে লাইভে কয় যে আমাদের মণ্ডপ থেকে, আমাদের এই তীর্থকেন্দ্র থেকে 5 জন মহিলা হারা গেছে, যারা যে কাজে নিছেন উরুস থেকে, তীর্থকেন্দ্র থেকে, এগুলো কালকে সকাল 10টাতে স্টেজের ফাঁসে আনি থুই যান। এ পর্যন্ত কাবা শরীফে এরকম ঘোষণা হয়েছে নি? হ্যাঁ, সামনে হইব নি? এই জন্য আল্লাহ জাল্লা শানু হাজাল বালাদিল আমিন, আমারে ঘর নিরাপদ। এরপরে 7 নম্বর বালদা, 8 নম্বর হলো মাদ, 9 নম্বর হলো ওয়াদি, উপত্যকা। উপত্যকা
ইব্রাহিম খলিলুল্লাহ এই কাবাঘর যখন তৃতীয়বারের মতো বানান উপত্যকা, এখানে কোনো গাছগাছাড়া নাই, খানার কোনো ব্যবস্থা নাই, তাম পৃথিবীর সব খানা সব ফল মক্কা শরীফে ভাই সব আসেনি, জিদে খাইতেন চান হাঁসটা আসেনি। ইব্রাহিম খলিলুল্লাহ কেদুয়া গেরাম মেসফালার দিকে চায়, কাবা শরীফ যখন দেখা যায় না, আজ্জা ফোলাড আল্লাহ আর বোর্ড আল্লাহ দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ রে, আমার সোনামণি রে, পানি ছাড়া দানা ছাড়া আমার প্রাণের স্ত্রী রেখে গেলাম তোমার ঘরের পাশে, তুমি মেহেরবানি করে তাদেরকে ফল দিয়ে খাওয়াও, তাদেরকে ওয়ারযুকহুম মিনাস সামারাত, তা করে ফল খাওয়াও। মোড়ে নাই সেখানে গাছগাছাড়া, উনি কয় ফল খাওয়াই পাল্লায়। আল্লাহ জাল্লা শাহানু তার দোয়া কবুল করেছেন। তাম পৃথিবীতে যত রকমের ফল আছে, আপনারা খাইবার আগে আগে ফলটা টানি মক্কা শরীফে হাজির করিয়ালা। আর সেই মক্কার জমিনের পাহাড়টা কত শক্ত, রড কেনেন 15 দিন থুই রাখেন, মরিচা গাইয়ালায়। কাবা শরীফের পাথরগুলো, পাহাড়গুলো আজকে কোটি কোটি বছর স্টিল নাও দাঁড়ায় রয়েছে, কোনো লয় নাই, ক্ষয় নাই, মরিচা নাই। সে কঠিন পাহাড়ের ভিতরে আল্লাহ জমজমের পানি রাখি দিছেন, তাম পৃথিবীর মানুষের খাওয়াইতে আছে, 24 ঘন্টা উজু গোসল চলতে আছে, খাইতে আছে। আল্লাহ দেখাইয়া দিছে, ও দুনিয়ার মানুষ, এটা আমার তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় ক্যান্টনমেন্টে তোরে আমি দেখাই দিছি, আমি আল্লাহ তোরে মরার পর জান্নাতে খাওয়াইতে আরমো। যেভাবে কঠিন পাথর থেকে নন স্টপ তোরে পানি খাওয়াইয়ের, আমি সেই আল্লাহ তোরে জান্নাতে পানি খাওয়ামো। ও তুই যাইলি না রে মুসলমান, মিস করলেন। সেখানে যাইবেন, আল্লাহর কুদরতের খেলা আপনি নিজ চোখে চাইতে পারবেন। এরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মুকাররমা ছেড়ে হিজরতের নির্দেশ চলে আসলো, তিনি চলে যাচ্ছেন কেঁদে কেঁদে কাবার দিকে, কেঁদে কেঁদে তিনি কেঁদে কেঁদে কাবাকে বলছেন, কাবারে লাউলা আখরাজতানি আহলিকে, তোমার আহলেরা যদি আমারে বাইর না করতো, আমি কোনোদিনও এই মক্কা থেকে বাইর হইতাম না। আমার প্রাণ কান্দে রে কাবা, বৈকালবেলা ইজকির গাছের উপরে আমি বসতাম রে কাবা, আর বুঝি কাবা তোমাকে দেখা হবে না। আল্লাহ জাল্লা শাহানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, ও নবী আপনি কাঁদিয়েন না। এই যে আবু জাহেল আমরে বার করেন, হেতের বাইত আগ্রা খোলা থইম, হেতের ঘেঁড়ি নিরায় কন্যা লোয়াইম, ফেরেস্তা রেডি রাখছি, হেতেরে 480 মাইল দূরে আই হেতের হিয়ানো কোপ খাওয়ানি লোয়াইম, আমনেরে আমি মক্কার জমিনের মালিকায় বানাই দিই, 8 বছর কোনো রকম আনে হিয়ানো থাক, হিয়ানো আপনার বাড়ি গাড়ি আছে, সব ব্যবস্থায় মদিনা তৈরি করছি, আপনার যান কাঁদিয়েন না। তারপরও নবীজি কাঁদে, আল্লাহ কো হুজুর রামগঞ্জ রেজিস্ট্রি অফিস তো খারিজ খতিয়ান দিয়ে নকশা দলিল দিয়ে আপনার দিতান নিয়ে আপনার বিশ্বাস হয় না। লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাজাল বালাদ, আমি এই শহরের কসম দিয়ে বলতেছি, এই মক্কা নগরীর মালিকানা আপনার জন্য কিয়ামত পর্যন্ত দিদিছেনি আল্লাহ। আর আবু জাহেলের মালিকানা আসেনি, হাতের বাইত আগ্রা খোলা, যত কষ্ট কাটিয়ে নেবে আর নামক জান্নাতুল মুআল্লার দিকে যাইবেন, দেখবেন আপনারা আগা ধরিয়ে নেবেন। এটা পরীক্ষিত সত্য। এখান দিয়ে যাইবেন, আপনার রাডারে ছাপ দিছে মাগু, এই দেখবেন যে জিয়ানো আপনার আগা ধরবো, মনে করবো এটা আবু জাহেলের বাড়ি। আর হাতেরে আল্লাহ মারছে কন কুলাইবে, বদরেও গেছি, আল্লাহ মারে নিছি। সেখানে ফেরেশতাদের বাবরি চুলটা ধরে এনে গেঁডিটা নিরেই ফেরেশতারা কানে গালা থাপড়ানো শুরু করছে, মাঝ মহাবজনের চাইনিজ কুড়েল দিয়ে কোবায়তের কল্লাটা আলাদা করে গেলেছে, সিটিংয়ের কবরও নাই, আসেনি। ব্যক্তির এনে এক বদ্ধভূমিতে হান্তা করেছে। এরপরে নবীজি কয়, চাচা আর কথা শুনলেন নন, বালা লাগেনি, কথা কয় না। এই তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়ে না যায় মরিও না মুসলমান, কটে লাগে। এখন তো উমরাতে অনেক সস্তা, রোজাতে বেশি পয়সা লাগি যাব। এখন 1,30,000 টাকা সম্ভবত, বা বেশ কম। তাড়াতাড়ি নবীরে সালাম দিয়ে আসেন। তো নবীজি মদিনা তৈয়বা চলে গেলেন। হুজুরের হিজরতের আগে আগে 360 বছর আগে আল্লাহ তার জন্য দোতলা বাড়ি, বিশ্বের একটাই দোতলা হুজুরের জন্য আল্লাহ করে রেখেছে, দোতলা প্রাসাদ। এটা কি কে করছে? ইয়েমেনের তুব্বা রাজা। এটার নাম ছিল আগে ইয়াসরিব, হুজুরের হিজরতের পর এটার নাম হয়েছে মদিনা। তো ইয়াসরিব যখন হুজুর তুব্বা রাজা এটা যখন দখল করছে, তো ক্ষমতা দিয়ে গেছে রাজার ফলার, উনি ইরাক অভিযানে আসে।
প্রতিমধ্যে খবর আছে মদিনার ইহুদিরা রাজার ফলারে মারি গেলেছে। এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড স্টার্টিং করে ইহুদিরা, এগুন অভিশপ্ত জাতি, তো আল্লাহর গজব এগুনের বিরুদ্ধে হয়ে গেছে। আল্লাহ নিজে আঙ্গ মাধ্যমে গজব দিতেছে। সূরা ফাতিহার প্রত্যেক রাকাতে আমরা তাগরে গজব দিই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দোয়াল্লিন, মানে মাগদুব মানে তোর উপর আল্লাহর গজব বড়ক ইহুদি, দোয়াল্লিন মানে খ্রিস্টান। আয়াতিজ্ঞা হরি আমরা প্রত্যেক রাগাতে, তারপর আমরা সেজদাতে যাই। এগুনের উপর আল্লাহর গজব। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত যত হত্যা রাহাজানি যুদ্ধ এই ইহুদিরা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু করছে ইহুদিরা। আল্লাহ তো জানে পরমাণু হামলা যদি লাগে মানুষ তো সব মরবে, এই গুনার দায় নিব কে? এই গুনার দায় ইহুদির কাঁধের উপর দিয়ে উঠবো, মুসলমান বাঁচি যাব, ঠিক কিনা? এই যে হামাসেরা যুদ্ধ করে রেগো কোনো গুনাহ হবে না, এরা নিজেকে বাইশ পাল্লে যুদ্ধ করতেছে। কথা ক্লিয়ার? তো এই ইহুদিরা রাজার হোলারে মারি গেলেছে। রাজা গোয়েন্দা বিভাগ প্রধান সেনাপতি কারো ঘরে বলল না বলি উনি ব্যাক করছে, সামনে অভিযান প্রত্যাহার, পিছনে আবার IS-7 দিকে হাঁটো। এবার রাজা মনে মনে সিদ্ধান্ত নিছে IS-7 মাড়ি গুণি কাদা আলাই কুত্ত বাঁচতাম দিতাম না। এই সিদ্ধান্ত নেওয়ার পর রাজারে অসিনা ব্যারামে দিচ্ছে। রাজা আইজও মরে কাইলো মরে, চিকিৎসকেরা তার চিকিৎসা করে, চিকিৎসা হচ্ছে না। ওই টিমে রাজার অভিযাত্রীদের ভিতরে কয়েকজন ইহুদি 7 জন বড় আলেম ছিল। ইহুদিরা তো তাওরাত জবুর বিভিন্ন ধর্মগ্রন্থ তাদের কাছে আছে। তো তারা ইস্তেখারা করে দেখলো যে রাজার দেহে কোনো রোগ নাই, রাজার মনের মধ্যে বদখাচ্ছত আছে। আল্লাহর পক্ষ থেকে এলহাম করে আল্লাহ তা করে জানাই দিছে। প্রধান সেনাপতি এবং রাজার উপদেষ্টা কমিটিতে কইল হুজুর গিয়া 7 জন, আড়া রাজার লগে কত দেয়া করে দেখি না আমরা চিকিৎসা করতে পারি কিনা। এবার প্রধান সেনাপতি প্রধানমন্ত্রীকে হুজুর গেরা মানুষের রোডলো খাস, তোরা এটি কি বুঝবি? আমরা MBBS ডাক্তার, FCPS লন্ডন সিঙ্গাপুরের ডাক্তার ফেল, তুই কিতা করবি ওটা? বিসমিল্লাহ পরে ভাই একটু সুযোগ দেন, আমরা রাজার সাথে দেখা করি, আমরা চিকিৎসা করবো ইনশাল্লাহ। তো রাজার পারমিশন নিছে, স্যার আইতো স্যার হুজুর গেরা আসতে দাও। রাজা তো বলো নাই উঠবার, দেখে যে রাজা মুমূর্ষ, জাহাফনা আপনাকে আমরা ইন্টারভিউ নিচ্ছি, আপনি খুলে বলেন আপনার মনের ভিতরে কোনো বদখাচ্ছত আছে কিনা, মনে কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা বলেন। ইরাক যাচ্ছেন, প্রতিমধ্যে ব্যাক করলেন, ঘটনা কি? হঠাৎ আমাকে এই প্রশ্ন, এটা তো আমার কোনো গোয়েন্দা বিভাগ করলো না, NSI করলো না, কেন করলেন? হ্যাঁ আমরা ইস্তেখারা করছি, আপনার মনের মধ্যে সমস্যা আছে, আপনি বলেন, আমরা ট্রিটমেন্ট করবো আপনাকে। হ্যাঁ আমার মনে একটা খেয়াল, আমি IS-7 যাব, ওই জায়গাটা পুরা জ্বালাই পোড়ায় ধ্বংস করে দিব। তখন 7 জন আলেমে বলে, রাজা জানেননি IS-7 কি? IS-7 হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জায়গা। মক্কা থেকে হুজুর এনো চলি আইব, এনো ইসলামের প্রাণকেন্দ্র বানাইব, কোটি কোটি উম্মতে মোহাম্মদী এখানে প্রতিদিন কানব, ইয়া রাসূলুল্লাহ বলে প্রেমের স্বাদ মিটাইব। এই জায়গাতে হুজুরের রওজা হবে, কবর হবে, এই জায়গা থেকে হুজুর হাসর মাঠে উঠবেন। আপনি এই জায়গা ধ্বংস করলে শিউর আমনের মরণ ছাড়া উপায় নাই গো। আপনারে আমরা পরামর্শ দিচ্ছি, তওবা করেন, আল্লাহ আপনারে ভালো করে দিব ইনশাআল্লাহ। রাজা কয় তোমরা কওনি? কজি আমরা বলছি আপনি তওবা করেন। রাজা তওবা করলেন, তওবা করার সাথে সাথে রাজাকে আল্লাহ ভালোর দিকে নিয়ে যাচ্ছে। এরপরে রাজা এই ইহুদি আলেমদের থেকে 400 আলেমের লিস্টি করছে, আজারি আফসারি কাজী, তারপরে কাজী ইব্রাহিম সাহেব, এভাবে 400 আলেমের লিস্টি করে কইছে তোমরা IS-7 থাকবে, ইয়েনো বিয়া যা করতে আরো বিয়া করবা, ওলা টোলা ইয়েনো উড়াইবা ওয়াইবা, স্কুল মাদ্রাসা ব্যাগ ইয়েনো দিবা, এখানে পড়ালেখা শিখাও, মানুষটিরে সভ্য বানাও, যাতে আমার নবী হিজরত করি এখানে অসভ্য লোক না পায়, মূর্খ লোক না পায়, পড়ালেখা শেখাও, আমি ইয়েমেন থেকে প্রতি মাসে বেতন দিব, আর আমার নবী দোজাহানের জন্য দোতলা একটা বাড়ি নির্মাণ করো। রাজা ভালো হয়ে গেল, আল্লাহর অশেষ মতো রাজার মাধ্যমে আল্লাহ বাড়ি টাড়ি করাইলো। এবার রাজা বাড়ির দলিল লিখে দিছে, উত্তরা বিবলক 10 নম্বর সেক্টর কবি জসিমউদ্দিন রোডের বাড়ি, প্লাটে লিখে দিছে মিন মালিকিল ইয়ামেন তুব্বা ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ির কেয়ারটেকারে কইছে, ভাইরে ভাই, যদি আমার জীবদ্দশা নবী হিজরত করে বাড়িটা বুঝে দিও, আমারে খবর দিও, আমি এসে নবীজিকে সালাম করব, হুজুরের প্রতি ঈমান আনবো, আর যদি আমি মরে যাই তুমিও মরে যাও, এই বাড়ির দলিল বংশ পরম্পরা তুমি দিও, আমার নবী যাতে এই বাড়িটা পায়। এইভাবে বংশ পরম্পরা এই বাড়ির দলিল আসছে। আবু আইয়ুব আনসারি
রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ঠিক কিনা? 360 বছর পর হুজুর হিজরত করলেন, মদিনা তৈয়বা আসলেন, বাইতুল মসজিদে কোবা এলাকা 17 দিন থাকলেন। এরপরে কইছে না এভাবে তার থাকার হয় না, এবার মদিনা মক্কা মুকাররমার দিকে আরো একটু হুজুর আসলেন, মক্কা মুকার দিকে আরো 3 কিলোমিটার হুজুর উত্তর দিকে আসলেন। আসিয়া এবার চিন্তা করলো যে এখানে আমি একটা মসজিদ বানাবো। তো মসজিদ বানাইবার আগে তো কারো বাড়িতে কত থাম লাগে। হুজুর করলে তো আমি কারো বাড়ির মেহমান হইম, সবাই টানাটানি, পুরুষ মহিলা ব্যাগ ছোট হল পর্যন্ত হুজুর আঙ্গুলে ধরে টানে, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মু না বলছে আমাদের বাড়িতে আপনি যাওয়ার জন্য, সবাই টানতেছে। ব্যাগ অতিথি যদি আফসারিরে টানে এবারে মিয়া কোনো ভাত খাইব, বিপদ আর কি বিপদ। তো এবার হুজুরে কইল যে শোনো আমার সাথে যে উষ্টি আছে, উষ্টি যে বাড়িতে বইব দেলোয়ার হুজুরের বাড়িতে বইয়ক, জিয়ানো বইয়ক আহি এনো মেহমান হইয়ক। এবার সবাই কিছুটা ঠান্ডা হইল। এবার উষ্টিকে বুলানোর জন্য পুরুষ মহিলা পোলা পাইনে খাসিত লাইট ওড়া বলি আর কি আমরা, এইভাবে কেউ বলে জাফইন ঘাস লতা পাতা যায় বলেন, ওই দেশে উঠের যে প্রিয় খাদ্য ছোলা বুট যাই বলেন, এগুলা দিয়া গান গাইতে আছে উঠের বুলাইবার লাই, উঠ যাতে খানার লোভে লোভে এরকম বাড়ির দিকে ঢোকে। ওই উঠকে বুলানোর জন্য উঠ চালাইবার সময় যে গান গায় এটারে বলা হয় হুদি। কি বলা হয়? হুদি। যেভাবে আমাদের নদীমাতৃক এলাকা যে গান গায় আছে না, গান নাও বাইতে বাইতে যে গান গায় এটারে কি কয়? আরে এটারে বাটিয়ারি, বাটিয়ারি গান কয়। উত্তরবঙ্গের গান এরে কয় বাওয়াইয়া গান। ও মোহর কালা রে কালা, আছে না? ও পারে সকিলাম বাড়ি কলা রইলাম কালা সারি সারি রে কলা কালা, ওই না কলায় ঘিরিল বন্ধুয়ার বাড়ি রে। এটারে কি কয়? বাওয়াইয়া গান। আর নদীর গান আমাদের লক্ষ্মীপুরা মেঘনা নদীতে চলে না, কলো কলো চলো চলো নদী করে টলমল, ঢেউ ভাঙ্গে ঝড় তুফানেতে, নাও বাইও নামাজি ভীষণ দৈরাতে, আসেনি? নাও বাইতে বাইতে মাঝিরা প্রাণ খোলা গান, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। কি সুন্দর গানের কথা মালা, প্রাণ স্পর্শ করে, হার্ট টাচ, ঠিক কিনা? বিদেশে বি পাকে যার গো পুত্র মারা যায়, বিদেশে বি রাজে যার গো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতেও, পশু পাখি না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বায়া যাও রে। এটা কি গান বলে? বাটিয়ারি গান। কত সুন্দর গানের কথা বলা। চমনি বাজারে রোডে মেন রোডে হিমালয়ের লগে মারি দিছে হুতে হুন্ডা, মা কলক দুয়ার কই গো জাল ভাবি আল্লাহ যখন কলজের মধ্যে জেলা যখন আগুন জ্বলে গো, আর কেউ ভালো লাগে না, আর শরবত খান মাতিন না কত কোন আগো জাল, আল্লাহ যখন কলজে কাগো হাঁটি যায়। 10 মিনিট পরে হল আনে ফোন দে, আন্টি ভাইয়া ভাইয়া অ্যাক্সিডেন্ট করছে। গানের সাথে মন মননের কি সম্পর্ক, মাগো কি জমানা গো আইসি, সব অশ্লীল গান, ঠিক কিনা? ওই গানগুলোর শিল্পীরা কেমন ছিল, আর এখন কি ডাকাচ্ছা শিল্পী, এগুলোর বিয়ের কোনো শেষ নাই, সমানে বিয়ে বইয়ে। আই গবেষণা করলাম ইতিগো এত বিয়ে হয় কা? কোরআনে আছে খালাক না খুব আজো আজা, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া, তাইলে ইতির জোড়া বোধ বেশি, আর হক আছে তো, যেটা বেশি ডক বোধ 20-30 গা পুরুষের হক আছে, আল্লাহ বিয়া 1 মাস থেকে ওই হক আদায় হইতে আছে, ঠিক কিনা? আল্লাহ দিছে ডক বালা বালা চাই ইচ্ছে বিয়ে বইব, ইয়ানো বিয়ে বইয়ে না, ওর মডেলিং করে, তারপরে শ্যাম্পু রেড দেয়, এbuடி চুল দেয়, চুল দি বেড়া অজ্ঞা বাঁধি এমনি বেড়া হিমুই টানে, বেড়ি হিমুই টানে, চুল ছেড়ে এমনি অর্ধেক আঁশি রয়েছে বেটকায়, ওমার নিচি দিলে কা সানসিল্ক,
তাফসির লেখা, সূত্র লেখা, এ বাঁধন যাবে না ছিঁড়ে। কিরে লাইন অজ্ঞার লেখা, এ বাঁধন যাবে না ছিঁড়ে। নিচিদি লেখা সানসিল, বেডি চুল দি বেড়াও করে বাঁধি শেষার ঘটনা কিতা পরে এটা তাফসির খুঁজি পাইলাম। ও আমাদের হজরত সানসিল কোম্পানির শ্যাম্পু দি যদি ম্যাডাম, ও রামগঞ্জের করপাড়ার ম্যাডাম নাহিদা, তুমি যদি চুল প্রতিদিন ওয়াশিং করো, তোমার চুল শক্ত হবে, লম্বা হবে, রামগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত লম্বা হবে। আমি তো বেড়া একটা বান্ধি রেখছি, তুমি 10টা বেড়া বান্ধি রাখতে পারবা, বেড়া চলাইব মগর চুল চলাইতো না, ইতি সানসিল্ক। ঠিক কিনা? এই যে আঙ্গ মহিলারা মডেলিং করে যায় আসেনি, কি জবাব আল্লাহর কাছে দিবে? প্রিয় বোনেরা, ভালো সাহেব ইয়ে বসে যান, স্বামীর মতো নেই আমার দুনিয়াতে নাই। আল্লাহ নবী বলছে যার স্বামী নাই সেতি মেসকিন। সেতি কি? মেসকিন মানে ফতকলি, ফত শিশু। এটা কোনো ঘর বাড়ি নেই, এটা এনে লাঙ্কা। আর যে বেটার বউ নাই হেতে মেসকিন, যত কোটি টিয়ে থাকক মেসকিন। অনেক বুড়িগারা মেসকিন হয়েছে, হুতুরকে ডরে বিয়ে করে না। এ গরু লেজ যায় না, লেজে গরু লাড়ে, লেজে গরু লাড়ে গেলে হ্যাঁ গরুয়ে তার নে হলাম এর ডরানকা, কোনো ডর ভয় নাই। আফসারি বাড়ি ফোন দিয়ে আমার ছাত্রী আছে, ছাত্রী করে বিয়ে করালাম ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। আহারে বুড়িগার আর বিয়ে করবো কেন? অন্ত মানুষ সিটিং হয়ে গেছে, বিয়ে বইয়ে 2 মাসও টিকতো না, বুড়িগার জাগা জমিন লই যাইব গো দায়ী। অন বিয়ে আছে লোভ হান্দাই গেছে। বিয়ে যে একটা প্রেম ভালোবাসা, সেটা এখন আর বিয়েতে নাই। এই জন্য ফরকিয়া, তারপরে প্রেমিস্ট্রি, ফরকিয়া, জেনাবে বিচার, বেনসন সিগারেট খাই, টান মারে, এভাবে আর দিকে চায়। অবশ্যই ভাই তুমি আমাদের জেনার বিরুদ্ধে ওয়াজ করো, তাই না? আমরা আছি খেয়ে মোটা তাজা হচ্ছি, আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিয়েকে আমরা মেরে ফেলেছি, ঠিক কিনা? বিয়েকে মেরে সিগারেট খাইয়া খাইয়া ওই দিন আমাকে জিনা আমার গান শোনা, বললাম জিনা ভাই কেমন আছো? আসি ভাই আমরা অনেক না আছি, স্বামী আমার যেমন তেমন। কিরে জিনা তুই গান কোথায় পাইলি? হ্যাঁ ভাইয়া এটাই তো আমাদের ছবক, এটা তো আমাদের ওহি, নাউজুবিল্লাহ। স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশা তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তোরি রে। নাউজুবিল্লাহ কয় না? দেওরা মরলে পাগলই চাই গো। স্বামী মোহাম্মদ যেমন তেমন, স্বামী তাইলে ঠিকানা, স্বামী ঠিকানাই রয়েছে। বেড়া ম্যাজিস্ট্রেট কক্সবাজারের, বেডি প্রফেসর, তারপরে ইতানের রংপুরের। তো বিয়ে তো ঠিকানা না আছে, বিয়ে কোনো দখলে নাই, জায়গা কাগজপত্রে আছে, দখলে নাই। ওর কথা কয় না। নবীজি কইছে দখলে থান লাগবে, ইস্তেমতা, ইস্তেলাত, ইস্তেপ্রাস। ইয়ান মিনিংস করানো যাইতো না, ইয়ান হজরত গুগল মৌলবীরে জিজ্ঞেস করিয়েন কিতা কইছি। সব কথা ইয়ানে ব্যাখ্যা করলে, মা না করলে নষ্ট হয়ে যাবেন আপনারা। ও যুবক, তোমার গানটা এভাবে বলার দরকার ছিল, বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান সেজদা দেয় নাই আয়সা রে, ঠিক কিনা? ঘরের পিছিয়ে বেতেরা ওরা আল জুইরেছে, ছোট দেওয়া কা ভাই তার মানুষ নাই, আল জুই বেল্লাই, ওরে কথা কয় না। দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়া দিছেন, নুসুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত কার্ড দিয়া দিলাম। আমি খানা ডানা ফাঁকাইয়া রেডি রেখেছি রে বান্দা, আমার জান্নাতে চলে আসো। ফেরেশতা দাঁড় করাই রাখছি, ফেরেশতারা মিছিলি মিছিলি তোমাকে রিসিভ করবে। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম
ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা আপনাকে মিছিলে মিছিলে আল্লাহ জান্নাতে নিবে। আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। বান্দা আইসেস নি, আয় খা, দাওয়াতনামা কাট, নজরুল মানি মেহমানদারি করি, খানা ফাঁকায় রেডি রেখছে, বাড়ি রেখছে। আল্লাহ সূরা কাহাফে বলতেছে আপনাদেরকে, সুবহানাল্লাহ কর না। ও যুবক, সে জান্নাতে চলে আসো। আল্লাহ বলছে সেই জান্নাতে আমি বিয়ে পড়াবো। রামগঞ্জে তো কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে, আমি জান্নাতের বিয়েটা, তোমার বিয়েটা আমি আল্লাহ পড়াবো। এর চেয়ে মজার কথা আর কি হতে পারে? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ বিয়ে পড়াবো হরিণের সাথে। 12,500 হুর। বোর সংখ্যা কত হিড নবীজি কয় 12,500 হুরের সাথে বিয়ে করাবে। বাসর ঘরে খবর আইব, ম্যাডাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আসি ভালো। 80,000 গেলমান। আপনার আফসারি ভাই আইতে আছে, আফসারি ভাইয়ের জন্য জানতে পাগল পাড়ায় এত কোটি বছর অপেক্ষমান। কহাল রয় তুমহ, তোমরা কি তাকে দেখেছিলা? হিসাব নিকাশ বলছে রাত। তারপরে কর্ণফুলি ক্যানাল এডি ফার হয়ে আইসি নি? ম্যাডাম ফার হয়ে আইসি, আমরা দেখেছি। তখন একথা শোনার সঙ্গে সঙ্গে আপনার ওয়াইফ ফাস্তা খিপ্পাহা ঘন্টাটা এইভাবে টান দিয়া, মুখ লুকাইয়া মুস্কি হাসি দিয়া বাসর ঘরের আরো অন্দরমহলে ঢুকে যাবে। নবীজি বলেন এই ওড়নাটার দাম কত? সহিহ আল বুখারীতে বলেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাম পৃথিবীর তেলের খনি, স্বর্ণের খনি, ক্ষমতা, মসনদ, বিমান, রেল ইঞ্জিন সব বিক্রি করলেও জান্নাতি মহিলার, একজন মহিলার একটা ওড়নার দাম দেওয়া যাবে না। সেই জান্নাতে যাইবেননি? দরকার আসেনি? তাহলে আল্লাহর দিকে আইতে হইব, নামাজ পড়তে হবে। জানা, ব্যভিচার, ফরকিয়া, অশ্লীল কাজ থেকে যুবকেরা ফিরে থাকো। আল্লাহ তোমাদের জন্য দাওয়াতনামা কার্ড দিয়া দিয়েছে, নজুলাম মিন গফুরির রহিম। এই আয়াতটা পড়লে আমি এত খুশি হয়ে যাই, আল্লাহ তুমি আমাকে দাওয়াত দিছো, আশা করি তুমি আমাকে দাওয়াত থেকে মাহরুম করিবা না। আল্লাহু আকবার। আমার কষ্ট লাগে যুবকেরা, জানি না করপাড়ার যুবকেরা হাফ প্যান্ট হিন্দির না যুবক আসেনি, হাফ প্যান্ট দিয়াতে হুন্ডা চালায়, আসেনি? দেখবেন হাফ প্যান্ট হিনলে হুন্ডা সিটের মধ্যে বললে রানীটা কার্ফু মাছের ডিমাওয়ালা, কার্ফু মাছের ডিমের লাইনি রানীটা এনে সে গাই, এনে সরাই যাবে, সরাই যালে কই হাফ প্যান্টের মাথায় এনে আগ করি থা। তাইলে হাফ প্যান্টের দূরে আগ করলে তো আরো 2 ইঞ্চি দিকে চলে যায়, তাইলে AK-47 মাথা আর হাতের হাফ প্যান্টের মাথা তো আর 1 ইঞ্চি হাঁকতায়। এরকম সেটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে। আমি সেদিন না টিকটক শরীফে দেখছি, কোন শরীফ? এ কালাহাটার ভিতরে আমি দেখছি এদিন না কুত্তগা বান্দরের খেলা, কুত্তারে এনে বেটকাই হাতে এনে আগে। এবার কুত্তা জিরবা বার করে দিছে। কুত্তা কো ভাই তুই কি জিরবা তুই লোল নেবি নি কোনো? এনে বার করে আছে বান্দর গিয়া, এটা তুই লালালো এতে টেস্ট করেছে, এটা খাইতে মজা আসেনি। বান্দর গিয়েও এনে বেশি ভালো, একবার এনে টানে হেনে টানে, এবার কুত্তা হুতিরিছে, কুত্তার গারব দিয়ে হাতে হতে গড়া এনে দেয়, যেন কত মজা। এরপরে কুত্তা তো হুতিরিছে, বারো এত তো আর হাফ প্যান্ট টাপ প্যান্ট নেই, আল্লাহ ফদর তো হাফ প্যান্ট যা আছে। ওরে বান্দর তো বান্দরে এতে এরে এতে রে আন্ডা ধরে টান দিছে, কুত্তার আন্ডার ধরে টান দিছে, আর কুত্তা ঘ্যাস করে উড়িয়ে তোর কামড়া ধরে করে বান্দরকে দৌড় উড়িয়ে হেঁটে রূপ দৌড়ি গেছে, উড়িয়ে এবার এত আঞ্জা করে দিচ্ছে। কুত্তা কত কান্দা কান্দে, কত জোগা দেয়, এনে দে বান্দর এনে দে, মাথা খাজ যায়। বান্দরকে সিটিং মুহূর্তে আবার উন খোলে, 10 সেকেন্ডে বান্দর কুত্তারে কন্ট্রোলে লইছে। তো আই চিন্তা করলাম কুত্তা যে এত কামড়াতে লাগলো, গা থুচ্ছে দিয়ে কিচ্ছু কয় না, গার হিতি রূপ দিয়ে হিসিল্লা সিদ্ধি হতে এনে হতে গাল ধরে জিরবা টানে এনে এনে টানে, কিচ্ছু কয় না। আন্ডা তুললেও আর এত কামড়াতে লাগলো। চিন্তা করলাম এটা কুত্তারও একটা শরম আছে। হেতের কথা হলো ব্যাগ জাগাত দচ্ছ দুঃখ নাই, তুই আর হোর বাড়ি দচ্ছ কা। আমি দেখলাম কুত্তার শরম আছে, এটা স্বভাবগত একটা এই লজ্জা। কিন্তু এখন আগে মুসলমান যুবকর্গ হেতে লজ্জাটাই নাই। তুই আন্ডার ফ্যান হিন্দি দিতে হুন্ডাটা চালাস, তোর ঘরে কোনোদিন বালা হোলা মাইয়া ফয়দা হইতো না। তুই আস্তার ডাকাত গাঁজা কর, তুই সিটিং তোর ঘরে ডাকাত ফয়দা হইব, তোর নির্যাতনে একটা করপাড়া তুই দায় আমেরিকা জানবে লাগবো। এরকম সিটিং যুবক আমাদের রামগঞ্জ করপাড়া সমিতি বাজার নাই রে।
আই কই নাই, তুই কস আর গাড়ি কোবাইব বেড়া, কইছিস নাই, ও ভাই নাই রে, তোর কাছে আমি মাফ চাই, আর গাড়িটা সেভ কর, আরে মারিয়ে লেব তো কোবাই, কইস বেলে নাই, ও ভাই নাই রে। ভাই সাহেব আমি দেখছি কুত্তা বহুত বালা হলা হাতে, খেয়াল করছি তো এ রাজ্যে এখন যাইতে গাড়িটা ড্রাইভ করে যাই, তার ষাট কিলে দেখবি পৌরসভা দিয়ে বহুত কুত্তা হতি, তার রোডও হেডলাইটটা মারলে হাতে আফসারি বাহিনী, ও আচ্ছা ঠিক আছে জান, আপনি হরন লাগে না। আর মানুষের দিনে তোমার হরন দি গাড়ির মধ্যে লাডি হোক গেছে, এটার হলদায় গ্যালাস বার করে এনে গুতাই, কারো দুটা দিবেন নাই, আপনারা হরন, তবে হরনের গোষ্ঠী নিয়ে আপনি বেশি বেশি বাড়ি গেছেন। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, হাতে যেন কুত্তা কামড়েছে, হরন দি ঠেলি লাডি দি হলদাই হরন জানা, হাতে এনে আগে গেঁড়ি রে চায় হরন যাইব নি, হলানোর লগে লাগে যায় তো গেঁড়ি রূপ দিয়ে উঠে দিবি না কি সাইকেলের, তোর মার বিয়ে দেখছি আমার, ঠিক কিনা? একমাত্র প্রাণী কুত্তারে হরন লাগে না, বিশ্বাস করেন যে আপনারা পরীক্ষা করে চাইয়েন, তার বিবেক কত ভালো, হাতের মুতের বহুত দাম, আমি খেয়াল করেছি, আমি এটি বহুত গবেষণা, আমরা তো এক নজরে রাডারের লাইনে চিত্র করি এলাই, কি রে এত অল্প মুঠ লোকা, হাতের খেয়াল হলে মুঠ আধা লিটার উড়েছে সারাদিন, হাতের মুঠ কত ভালো ভালো জায়গা দেখবি, বড় বড় দামি দামি বিল্ডিং এর যে ফিলার কোনা, এটা আগে গ্যারান লইছে হাতের মুঠ পাওয়ার উপযুক্ত কিনা, গ্যারান লই তারপর অল্প কদুর মতে পুরা চ্যালেঞ্জার পাইপ মারে না, বাউরান মতিয়ান হুরা রামগঞ্জ জাহারাদির মতন লাগবে, ভালো ভালো ফুলের বাগান, ফুলের টপ, ভালো এসএস স্টিলের গেট। আবার এই টিকটক শরীফে দেখছি মাইয়া বহুত ডকের মাইয়া, কালা মাইয়ার গাত মতন হাতে মাইয়া বই বই, এই যে আর মাইয়া আছে, আমি তো তবু তো আজই শুনছি হজরত টিকটক শরীফ, হজরত এবার মাইয়া বই বই লেকের সমুদ্রের লেকে মোবাইল টেবে, কোথায় গ্রান নেয়, আফার গাত মতন যাবেনি কনাইকার দামি আফা, এ চ্যালেঞ্জার পাইপটা উড়াইয়ে হাত করে মুতে দিয়েছি এটা কিতা, আমি দেখলাম হাতের মুতো দামি, হাতে দেখবেন আপনি খেয়াল করেছেন বড় গাছ যেটা মোড়া গাছ, হে গাছের গোড়ার মধ্যে মতে জিজ্ঞা দামি গাছ, হেতে এসেও লতা হাতারে এটি হিসাবে করে না, হাতে হাতে বহুত ভদ্র হলা। তো তাইলে আঙ্গু এগুন কুত্তা হরে ফোরে আঙ্গু হাফ প্যান্ট হিন্দি না যুবক পড়ে টুতে, ঠিক নি রে? এরকম সিটিং যুবক আমাদের লক্ষ্মীপুর নাই রে ভাই, তোমরা টেলিভিশনে দেখতে পাচ্ছ, আমি কই নাই, হেরা কয় আছে, তাগরে কো ভাই আরে মাফ করো, শোন একটু সরম বরম লই চল, আল্লাহ তো করে বিয়াটা হরাইব, কথাটা ডাইরেক্ট আল্লাহ, 4টা আয়াত তুই হযরত গুগল হুজুরের জিজ্ঞাস, আজওয়াজু মুতাহারা, আজওয়াজু মুতাহারা, এ শুধু আজওয়াজু মুতাহারা লিখলে এ দেখবি এ যেন কিভাবে শু করে, সুবহানাল্লাহ কয় না, 4টা আয়াত আল্লাহ কয় বান্দা আজওয়াজু মুতাহারা, আমি এমন বিয়া করাইম ওই মহিলাগুলা ফুত পবিত্র, কেন ফুত পবিত্র আল্লাহ কইছে কইতাম নি মুফাসসিরিনে কেরাম লেখছে ফুত পবিত্র কিল্লাই মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে, এই জান্নাতি মহিলাগুলা হায়জ থেকে, নেফাস থেকে, তারপরে এরপরে গাম থেকে, থুতু থেকে, কাশ থেকে, তারপরে পেশাব পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র কে কয়? ভাই সাহেব আয়াতটা আল্লাহ কয়বার কইছে? 4 বার। কয়বার? তুই আঙ্গ গুগল মুলি সাহেবের জিজ্ঞাসা এটা লেখি দেখবি 4 বার কইব বাইরে আয়াতিক আল্লাহ 4 বার কইছে রে। দুনিয়ার যত সুন্দর মহিলাই হোক, বডি লোশন যত কোটি টাকা দামের দিবেন, আধা ঘন্টা পরে বডি লোশনে সারেন্ডার করিয়ে লেব। আফুয়াই হাইতেন না আপনার গামের গন্ধ আমারে, তারপরে উইকেট পতন করিয়ে লেছে গামের খুনকুন্যা গন্ধের লগে বডি লোশন ফেল গো আফাই হাইতেন না, কারণ গামের গন্ধ গুতুনো 3 ক্লাস নিচে, কথা ঠিক কিনা? আল্লাহ ক দুনিয়ার মহিলার যত রকমের যত কিছু মাখস লাভ নাই, আমি আল্লাহ তোরে ভূত পবিত্র মহিলার লগে বিয়ের দায়িত্ব আমি আল্লাহ নিছি। জাওয়াজ না জমামত তাকাল্লামে সিগা, জাওয়াজ না ফেল, ফাইল হইলো আল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ বিয়ের দায়িত্ব কোন হুজুরেরে দেন, কোন নবীরে দেন, আল্লাহ ক তোর বিয়েটা আমি পড়াবো। 4টা বার কইছে আজওয়াজু মুতাহারা। আর তোর গান শুনলে আর মেজাজ 9:30 আর খারাপ হয়ে যায়। হেতে কয় রূপ সাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে
প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। হেতি বেলে প্রাণ বন্ধু অজ্ঞার প্রাণ অজ্ঞা লই আরে তোর গান দরকার হলো এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কষ্টা কাও একটু মার, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুন্ডা চালাইতে চালাইতে এনে কইবি গান মার একটু ফিকাপলো, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজো আজম মোতাহারার, আজো আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। ও কলিজার যুবকেরা রে, নেপাল সিঙ্গাপুর থাইল্যান্ড সফর করার আগে আগে মদিনার নবীর সালাম দিয়ে আসো, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করো, বাইতুল্লাহ শরীফ কলিজায় লও। আল্লাহ জাল্লাহ শানু বাইতুল্লাহর বরকতে তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। মদিনার নবী কয় আমার উম্মত লাইসা লিল হাজ্জিল মাবরুরি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, এই হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। জান্নাতের টিকিট আছে তোমার হজে এবং ওমরায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উট কারো দিকে ফিরে না, কোনো দিকে যায় না, পুরুষ মহিলারা একাকার, গানে গানে প্রাণে প্রাণে পুরো মদিনা মুনাওয়ারা তারপরে বিমোহিত করে দেয়। উট কোনো দিকে যায়, কারো দিকে ফেরে না। একদিকে ছেড়ে দিলে না, রস্তে যাইয়া বসলো, আবার সামনে কিছু সামান্য চলে আবার বসলো, টার্নিং লইলো আবার বসলো, আবার টার্নিং লইলো বসলো, আবার আগের জায়গায় চলে এসে বসে, আবার উঠ দক্ষিণ পশ্চিমের দিকে চলে যায়। কিতাবে লেখে সর্বপ্রথম যে জায়গাটা বসেছে এই জায়গাটা আখিরি নবীর রওজা মোবারক। আর সাতটা কোনা যেখানে যেখানে বসেছে এটা মসজিদের নববীর সীমানা পিলার। দক্ষিণ পশ্চিমের দিকে 1 কিলোমিটার প্রায় চলে যায়। সবাই গানে গানে উটকে বেদিশা করে, উট কোনো দিকে ফেরে না, এলো থেলো চল নিয়ে উট চলছে, হেলে দুলে চলছে তো চলছে। তারপরে মানুষ লোকের লোকারণ্য উটের পিছে পিছে চলছে, মহিলারাও কাঁদতেছে, গান গাচ্ছে, উট আসো রে, তুমি যদি আমার বাড়িতে আসো আখির জামানার নবী আমার মেহমান হয়ে যাবে, আমার ভাগ্য আর দেখে কি। উট কোনো দিকে ফিরে না, কারো গান শুনে না, মোহিত হয় না। একটা দোতলা বাড়ির পাশে যাইয়া, বাড়ির গাঁটা যাইয়া উঠ দফাস করে বসে যায়। সবাই কোয়া বলা শুরু করে দিয়েছে, এই বাড়ির মালিককে, এই বাড়ির মালিককে। একটা বুড়ো মানুষ কহিটা তো আবু আইয়ুব আনসারির বাড়ি। পুরো জনের সমুদ্রে মিছিল উঠিয়া যায়, ও আবু আইয়ুব আনসারি রে, ও আবু আইয়ুব আনসারি তুই কোথায় রে? চাইয়া দেখ তোর ভাগ্য গুলিয়ে গেছে, আখির জামানার নবী তোর বাড়ির মেহমান হয়ে গেছি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির তারপরে দোতলা থেকে নেমে একদম শান্ত বদনে, একদম স্মার্ট বদনে স্মুথলি তিনি আসলেন। এসে বগলে করে, তিনি তো জানেন এই বিড় ঠেলে তিনি আগে যান নাই, পরে কোন বিপদে পড়েন, লুকাইয়ে রেখেছেন জাগার দলিল খতিয়ান সব কিছু, বগলে ফাইল দলিল দস্তাবেজ নেমে নবীজির সামনে দিয়ে গেলেন, হুজুর ধরেন আপনার বাড়ি। আল্লাহর রসুল অবাক হয়ে গেলেন,
আমার বাড়ির জীবনটা লই আইসি কোন রকম মক্কা মুকাররমা থেকে। আমার বাড়ি কোথায়? হুজুর এটা আপনার বাড়ির দলিল পড়েন, মিন মালিকিল ইয়ামেন তুব্বা ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আপনার বাড়ি। আমার এপারেতে এক বাড়ি, ওপারেতে আরেক বাড়ি, দুই বাড়িতে যেতে হলে চড়তে হয় যে দুই গাড়িতে। কথা ঠিক কিনা? আমার নবী দোজাহানের জন্য কোনো জায়গা কোনো বাড়ি ঘরের অভাব নাই। মক্কা মুকাররমারও রাজা, মদিনা তৈয়বারও রাজা, এই সে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার কবর আর আমার এই মিম্বার, মসজিদের মিম্বর, এই দুইটার মাঝে 18-20 জায়গা, এই 20 জায়গা জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা বিশ্ববাসীরে কয়, দুনিয়ার মানুষেরা রে, এই জায়গাটারে কেন জান্নাতের টুকরা বলা হয় শুনিয়া লাও। জান্নাত থেকে সরাসরি আল্লাহ টাইলসের মতো কাটিয়া এই জায়গাটা মদিনাতে বইয়াইয়া দিছে, এই জন্য এটারে জান্নাতের টুকরা বলা হয়। 2 নম্বর কাউল হইল, জান্নাতে যেভাবে তাহমিদ তাকদিস নন স্টপ জিকির আজকার চলে, রিয়াজুল জান্নাতে এভাবে 24টা ঘন্টা কিয়ামত পর্যন্ত জিকির আজকার চলবে, এই জন্য এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। 3 নম্বর, এটাকে কেন রিয়াজুল জান্নাহ বলা হয়? দুনিয়ার যে কোনো পুরুষ মহিলা এখানে 2 রাকাত নামাজ যদি পড়ে, কিছু সময়ের জন্য যদি তাসবিহ তাহলিল করে, এই জায়গা সুপারিশ করিয়া করিয়া তাদেরকে কোলে করিয়া জান্নাতের দিকে লইয়া যাইব। ও তুই যাইলি না, যাইলি না রে। প্যাকেজ অনলাইনে ঘোষণা হয়ে গেছে, নিলেন না? আমরা এই যে গত মাসে নেপাল গেলাম, 2 মাস আগে টিকিট কাটছি। অন্যরা যারা অনলাইন বিশ্বাস করে কবে হাগল আফসার হিসাবে টিকিট দিয়ে দিছে, কো টিকিটে কাগজ কত অনলাইনে ভিডিও টিয়া লই গেছে গা, কহা ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিপেয়ার্ড পাওয়ার সাথে। ও মামা ঠিক আছে, 17 তারিখ সকাল 10টাতে গেছি, এবার গেছি আর আঙ্গরে বলা থ্যাংক ইউ ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নেপাল কাঠমান্ডু। কাঠমান্ডু বললাম জি স্যার। ও মা বিমান টিমানের খবরও নাই, ইমিগ্রেশনের লোক কিতা কিতা সেল মারি আবু বকর ভাই ভিতরে হান্দা করে দিলে ইমিগ্রেশন অফিসে আফসারি ভাই যান হান্দান চিনি ছাড়া দে লাড়া কি এর আপনার ইমিগ্রেশন হান্দাই যান। ও মা এবার সাইডে কিতা লম্বা কিতা একটা হাকিল্লানি এটার হেডের ভিত্তে হান্দাইলাম। হইলে 2 মাস আগে কাশছি টিকিট, কাগজ হাতা কদুর 36,000, হাতা কদুর এর দূরে হাতা কদুর কিতা রবিকুল্লা কিতা কিতা লইয়া উদা নেটের ভিত্তে বাতাসে। ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাতাসে করিয়া ওহির মাধ্যমে আপনাদের জান্নাতের খবর দিয়া দিছে। 750 কোটি মানুষ ইমানটা বুঝলো না, কম্পিউটার লই দৌড়াদৌড়ি, রকেট লই দৌড়াদৌড়ি, আঙ্গর কড়া বেলা আগল নবীজির প্রতি ইমান আনছি। কিন্তু হাসর মাঠে যখন দেখবো রে মিছিলে মিছিলে জান্নাতের দিকে লইয়া যার আল্লাহ কব আসলে মুসলমানের না সে আনা হুদা মিশা কম্পিউটার বানাইলাম, রকেট বানাইলাম, ক্যামেরা বানাইলাম, রেল ইঞ্জিন বানাইলাম, সাঁতার দেশে গেলাম ইসুরা বিজয় করিয়ে এলেছি, অল হুদা না হেল মারছি। আসলে মুসলমান সৌভাগ্যশালী, আমরা অনলাইনে বুকিং দিয়ে এলেছি। আমাদের বুকিং এর কোড নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। শিয়ানা কারা? আমরা। শিয়ানা কারা? আর জোরে ও মারে মা ওই তা ঘরে বুঝাইতে পারে লাভেলা গো। এই পৃথিবীর শিয়ানা স্কয়ার হচ্ছে হাজী সাহেবেরা, উমরাকারীরা, যারা বলে অজে যায় এগোনের উদ্দেশ্যে শিয়ানা দুনিয়াতে নাই। ইনশাল্লাহ যাবেননি। পৃথিবীর অবস্থা ভালো না, নবীজিরে সালাম দিয়ে কইবেন ইয়া রাসূলুল্লাহ আইসি ও রামগঞ্জ জমিন থেকে আইসি, কেমন আছেন আপনি? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমার। নবীও এসেছি আপনার দরবারে, আমি গুনাহগারের সালামটা গ্রহণ করেন। সালাম দিয়া হুজুর থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হুজুর যদি সম্ভব হয়, যদি হাসর মাঠে আপনার সাথে দেখা হয়, হাউজে কাউসারের পানি আপনার হাত থেকে আমি খাবো। ও তো দেখা করলি না, করেলি না রে। নবীজি যদি দুনিয়াতে জীবিত থাকতো তাহলে তোরা যারা বর্তমানে আসো এত বছর দেরি করতি না, সাইকেল চালাই হোক, হুন্ডা চালাই হোক, বাস রিজার্ভ করি হইলো হুজুরের লগে দেখা করতেন নি? অবশ্যই করতেন। সাইকেল চালাই যাইতেন কই, বউ কইতো তুই হাগলে চিনি বেশি কথা কইছ, লাঠি দি হলদাইম তোরে, দেশি মূর্খা। তারপরে দেশি
ডিমাওয়ালা কই মাছ ভাজি কর আগ তারপরে রামগঞ্জে শুয়ারি লই যায় হুজুরের চাই এই হুজুরের হান খাওয়াই দিয়া এই বিশ্ব নবীর দেশ হান নাই তুই কথা কইছা বান্ধি আইস দিনি আর টিফিন বাড়ি হুড়াই যাইয়ের গই হুজুরের লগাই যে 5 বছর দেয়া করতে নাই নবীর কি এর উম্মত আই যাইয়ের গই নবীজি কো মানজারানি ফি বাদা মাউতি মানজারানি কবরি বাদা মাউতি কানা কামানজারানি ফি হায়াতি যে আমার ইন্তেকালের পর আমার কবর জিয়ারত করে গেল সেজন্য আমি মদিনার নবীর সাথে সরাসরি জিন্দা অবস্থা দেখা করে গেল ও তুই যাইলি না আহা যাইলি না রে তোর কলিজাতে আগুনটা লাগাই দিবেন আজকে আমি হজের আলোচনাটা শুরু করলাম তুমি সবাই রে মদিনা নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা ঠিক কিনা যাবেননি আশা রাখেন কেমনে আল্লাহ নিব আপনি চিন্তা করিয়েন না আপনি আশা রাখেন বেশি বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহ আপনাকে নিবে ইনশাআল্লাহ হজ না করি মরবেন না দেখবেন কাবা শরীফের যখন আঞ্জা করে ধরবেন টিয়া উসুলে যাব হইলে তো ইবলিসে হামদে মাগো এত টিয়া টিয়ার দাম আর কাছে চাইরে নাও নাই বেটা টিয়া লই যুদ্ধটা লাগবো এই কথাটা কইলে তো বহুত সময় লাগবে এই ডলার লই যুদ্ধটা লাগবো এই বিশ্বে এখন পরমাণু হামলা হবে টাকা নিয়ে এই যে দ্রব্যমূল্য বাড়ছে কমছে টাকা সাফাই দিছে এটা এরকম মুদ্রাস্ফীতি কলা একটা মানুষ খাই নইল 10টা এখন কিছু টাকা বিদেশ গেছে এখন সে কারণে এখন টেয়া সংকট টেয়া সাফান লাগে ওই আগের এক টেয়ার কলাই গিয়া এখন ফাটি আছে 10 জন এ কারণে কেলাই গিয়ে গেছে 10 টেয়া কেলা উৎপাদন কিন্তু বাড়েনো কেলা অজ্ঞায় রয়েছে এইটারে কয় মুদ্রাস্ফীতি এখন সারা পৃথিবীতে গরিব রাষ্ট্র যেটি আছে এদিনের ডলার ধর হেতাগো আমেরিকার 1 টিয়া আঙ্গো 120 টিয়া ওরে কথা কয় না এ মানে 120 গুণ হিয়ান নিয়ামত বেশি জান্নাত বানা লাইছে এখন ডলারের হতে পারলাই আরো কিছু বাচ্চু নাডা হজ্জার নাডা মিন্টু নাডা মাবুলিককে নাডা কুদ্দুস নাডা জড়াইছে একে চীন ব্রাজিল তারপরে ইন্ডিয়া তারপরে ভ্লাদিমির পুতিন রাশিয়া এতারা কো ডলার হতাও ব্রিক্সের টিয়া বানাও এ ব্রিক্সের টিয়াটা যদি ঠিকই বানায় ঠিকই আমেরিকা মারি দিব কব আই বিনা হুন্দির ব্যবসা করি ডলার ব্যবসা করি খাই ডলার মানে কি সারা পৃথিবী তাদের নিয়ন্ত্রণ এ বিশ্বযুদ্ধটা লাগবে মূলত টিয়া লই কি লই এ টিয়া লই যুদ্ধ লাগবার আগে আগে তুই বাবিরে লই তাড়াতাড়ি উমরাত যা হজে যা সেখানে দোয়া করলে দোয়া কবলে যায় আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা দিয়া লাইব পড়ি আমরা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তৈয়বার ইতিহাস নিয়েও আমি বই লিখছি মদিনা শরীফের ইতিহাস মক্কা শরীফের ইতিহাস এখন এগুলা নাই আল্লাহ যদি কখনো তৌফিক দে করলে আবার নিয়েন তো প্রিয় বন্ধুরা আজ আর নয় ইনশাআল্লাহ উমরার ফজিলত নিয়ে টপিকস নিয়ে আরো কিছু জিনিস শুনাম না কত হলো টিয়া সাথে খাইছে সুবহানাল্লাহ হাতে কইব টিয়া তোরে ভাই আয় খাইছি ঠিক নেই হ্যাঁ তো এখন আজকে একখান ব্যতিক্রম ধর্মী হাদিস লইছি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال হুজুরের স্বাস্থ্য ভাই আপন স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ কইতে আছে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল হাজারে আমার স্বাস্থ্য ভাই কুট্টি চাচার ফুত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাজার আসওয়াদের লগে আয় আল্লাহু লা ইয়াবাসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ আল্লাহর কসম আল্লাহ জাল্লা শানু কিয়ামতে এই হাজারে আসওয়াদের আল্লাহ উঠাবেন তারপরে লাহু আইনান এই হাজারে আসওয়াদের 2টা চোখ থাকবো ইউবসিরু বিহিমা এই চোখ দিশে দেখব ওয়ালিসানুন ইয়ান্তিকু বিহি এতে জিরবা একটা থাকবো জিরবা দি কথা কইব কি কথা ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন যে ব্যক্তি হজ করছে উমরা করছে হাতের সুমা দিছে দূর থেকে হোক কাছ থেকে হোক এ হাতে আল্লাহ ট্রাইব্যুনালে সাক্ষী দিবা আল্লাহ সভাপতি সাহেব এ আইসে আরো সুমা খাইছে ড্রাইভার শালম সাহেব আইসে সুমা খাইছে আফসারি আইসে সুমা খাইছে আপনি তা করে মাফ করে দেন এটা
রাওয়াহুল লাকসাম। কেমন? এটা কি লাকসাম থেকে কইছি? তিরমিজি শরীফের হাদিস 961 নম্বর হাদিস। আপনি গুগল মুলি সবেরে এখন পৃথিবীর সেরা মৌলবী বড় আলেম হচ্ছে হজরত গুগল হুজুর। হজরত গুগল হুজুর এই শুধু এতটুকু লিখে দিলে এই সংক্রান্ত যত হাদিস আছে হজরত গুগল হুজুর আপনারা শু করবো। বাংলা লেখেন, ইংরেজি লেখেন, আরবি লেখেন, চলিয়ে আইব চলিয়ে আইব। তুই মাটিত বই তুই ক্ষতি করছ, এ তোর শাস্তি মাটিত বইও। আমাদের টেলিভিশন গুলো চলছে, আল্লাহর রাস্তে কথা বলিয়েন না, আমি 1 ঘন্টা ওয়াজটা সুন্দর করে দিব। কাপঝাপ করিয়েন না, আরিয়েন দিয়ে কেউ মোবাইল ধরিয়েন না, আপনারা কষ্ট হয়, আমি কথা বলি যাই। তো তাইলে এই তিরমিজি শরীফের কত সুনানে তিরমিজির 961 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ রসুলের কথায় কথা, আমার আর আপনার কথা কোনো দাম নাই, বেল নেই। হুজুরে কয় হাজার আসওয়াদের আল্লাহ জীবিত করবে, এতে 2 চোখ থাকবে, এতে সাইব হাঁসুর মাঠে টোকা টোকাবো, যারা ইজ্ঞা হজ করছে আল্লাহ ইজ্ঞা বুড়িয়া জমি বেশি এলেছি। আল্লাহ কেউ কেন সেনস কো হ্যাঁ দেখছি, জিরবেদি সাক্ষী দিব, আল্লাহ তোমার কসম জালালিয়তের এই আফসারি হজ করছে, উমরা করছে, ভোটটি শেষ করে দিছে। তো এরপরে আল্লাহ কবে ঠিক আছে আইও, মাফ করে দিলাম, জান্নাতে যাও। এই হাজারে আসওয়াদ হেতে আসাধ্য বিয়াদাম মিনাল মিনাল লাবানে, এতে দুধে তুরো বেশি সাদা আছিল। এতে মানুষের গুনা সুইতে সুইতে এতে কালো হয়ে গেছে। আল্লাহ এতের নাম হাজারা আসওয়াদ, মানে কালো পাথর। কারা কারা এটারে দূর থেকে বা কাছ থেকে সুমা দিচ্ছেন দেখি একটু। হাজি সাহেব মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। লক্ষ্মী পরিকার করে আল্লাহ টেয়াও দিছে, মনও দিছে, এগুলো বেশি হজে যায়। আজ্জাও দেখলাম সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখছেন এত কিরকম দেওয়া যায়। এত কালো হয়ে গেছে। এতে মূলত একজন ফেরেশতা, এতে কি এতে জান্নাতের গেট দারোয়ানা ছিল। তো এখন সমস্যা হলো কি, এতে চোখ ফাঁকি দিয়ে ইবলিস ছড়া সাপের ভিতরে করে হাঁদাই জান্নাতে যাই, আব্বারে ভুল করা দিছে। আল্লাহ আল্লাহ শাহানু এবার এত চাকরি সাসপেন্ড করছে। কি রে ইবলিস দিয়ে হাঁদাইলে তুই দেশ সকল আল্লাহ কইতে ইত্যান্ন সকল সৃষ্টিজীবীর কাছে কইছে ইবলিসে জান্নাতে হাঁদাই বেলা কেউ রাজি হয় না, তুই শতানের ঘর শতান, তোরে আটা জান্নাতে ঢুকাইলে পবিত্র জায়গা আঙ্গো চাকরি যাইব, তুই শতান। তো সাফে রাজি হয়েছে, ভাই হন তুই আমার ফোনার ভিতরে হাঁদা যাবি, আয় তোরে মুখের ভিতরে করে লই যাই। তো এই হাজারে আসওয়াদ হেবড়া ফেরেশতা দেখছে দে সাফ একটা যা আয় বুঝে বার কিতা এই বৃত্তে করে গেছে গা। এই জন্য আল্লাহ কইছে আমার আদম সফিউল্লাহ যে দেশে যাইব তার হলা মাইয়ারা রামগঞ্জ লক্ষ্মীপুর থাকবো, লাকসম থাকবো, তোর জায়গাও নাই, তুইও পৃথিবীতে এক কেন্দ্রভূমিতে দিদিম বাইতুল্লাহ শরীফের জানো তারা যারা তা তোরে চুমা দিব, তুই এত ফাফেডি খাবি, তোর কারণে আর বান্দারা আজ এত কষ্ট, এত নির্যাতন হরতাল অবরোধ হরে, তুই তাকে গুনাইডি খাই এলেবি সুই আর হাসর মাঠে সাক্ষী দিবি, বাস এ তোরে সাসপেন্ড করলাম, কেমন পর্যন্ত তুই কাবার এখানে থাকবি, তোর সাক্ষীর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আড়া কিন্তু খসে গেলাম না। আল্লাহ আল্লাহ শাহানুর প্রিয় খলিল আদম সফিউল্লাহ, প্রিয় আবুল বাসার, আমাদের আব্বা 14 গোষ্ঠীরও দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত গোষ্ঠী আইয়ে ব্যাকের আব্বা, উনি 360 বছর কাঁদলেন, আল্লাহ ও বারেলাহি অন্যায় করলাম, ফেলে দিলেন এই দুনিয়াতে, আল্লাহ এখন একটু নামাজ কলমা পড়িবার জিকির আজগার করিবার একটা জায়গা দাও না, জান্নাতে তো তোমারে ডাকার যথেষ্ট জায়গা আছে। তখন আল্লাহ জাল্লাহ শাহানু তাকে এলহাম করলেন, এই খানায় কাবা তিনি বানালেন। এরপরে আল্লাহ আমার তওবার কি ব্যবস্থা করবেন, তুমি এটারে 7 বার প্রদক্ষিণ করো, তুমি আর তোমার ওয়াইফ 7 বার প্রদক্ষিণ করে এক কর্নারে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা নিজের আত্মার উপরে জুলুম করছি, আপনি মায়া করে আমাদেরকে মাফ করে দেন। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তার তওবা কবুল করে আবার জান্নাতের টিকিট দিয়ে দিলেন। এবার আদম সফিউল্লাহ কাঁদে, আব্বা আদম সফিউল্লাহ কাঁদে, আম্মা হাওয়া আলাইহিস সালাম
কানতে আছে দোনোজনে। আল্লাহ কক কি জন্য কান্দ, মাফ তো করে দিলাম। এবার আদম সফিউল্লাহ আর আম্মা হাওয়া আলাইহিসসালাম কো আল্লাহ আমাকে আর আমার ওয়াইফকে মাফ করে দিলেন, ঠিক আছে। রামগঞ্জ, করপাড়া, ভোলা, রাশিয়া, আমেরিকা, নিকারাগুয়া, গাম্বিয়া, সুদান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভুটান, আমার যে সমস্ত ছেলে মেয়ে আসবে দিক থেকে দিগন্তে, তাদেরকে ক্ষমা করার আপনি কি ব্যবস্থা করলেন? আল্লাহ আল্লাহ শাহানু ডাক দেখো, আমার আদম ও হাওয়া, তোমরা শুনে রাখো, তোমার যতগুলো ছেলে মেয়ে এসে আমার ঘর তাওয়াফ করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। ও তো যাইলি না রে। হজের মতো, উমরার মতো একটা নেয়ামতি ইবাদত আর দুনিয়াতে নাই। আশা রাখবেন যাওয়ার জন্য, কিভাবে যাবেন সে চিন্তা আপনি করিয়েন না। আল্লাহ আপনাদেরকে নেবে, আমি আশা করি। বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহ আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আমরা দোয়া করতে থাকেন, দেখবেন আল্লাহ আপনারা কিভাবে নেয়। কেন আজকে এই ওয়াজটা ধরলাম সেই ব্যাকগ্রাউন্ডটাও আমি বলবো। আরো তো অনেকগুলো বিষয় ছিল, সেগুলা না বলে আজকে আমি এই কথাটা কেন বললাম। এক সময় নেট অফ হয়ে যাবে, নেটের মাধ্যমে বিমানগুলা চলে, নেটের মাধ্যমে গুগলের সিস্টেমে জাহাজগুলা চলে। বিশ্বযুদ্ধটা লেগে গেলে, বুঝছেন, আর বিমান চলবে না, স্যাটেলাইটে হামলা করবে, আফসোস করবেন। এরা আফসারি হুজুরে 20টা বছর কইছিল, ফাত্তাই দিলাম না। হায় হায় হায়, টিয়া কে রেখাইব, কে বেচবো? ঢাকা 1 ডিসিমেল কয়েক কোটি টিয়া। আজকে ভূমিকম্প না, গত শুক্রবারে নেপাল হয়েছে, রিক্টার স্কেল 6.5। পোখারা প্রদেশ নাই, তামাকড়ি গেলেছে। এর 1 সপ্তাহ আগে আমি গেছিলাম, আর কয়দিনে যোগাযোগ চলে ঠিক নেই। আজকে ঢাকা ভূমিকম্প, আর ঢাকা কেউ ডরও যাইত না। প্রত্যেকের অ্যাটাচড বাথরুম, এই রুম ইডে কবর। 1.5 কোটি মানুষ ঢাকা মরি থাকবো, আর আয়তো নেগুন লক্ষ্মীপুর। 15 দিন 20 দিন যেগুন 22 ফুট কে উদ্ধার করবো। বিল্ডিং একখানের লোক একখান হরিবারও তো জায়গা না, কি এর ফায়ার সার্ভিসের গাড়ি হান্দাইব, ওর কথা কয় না। রানা প্লাজা বিল্ডিং একখান 2 মাস 17 দিনে কাটি শ্রেণী সোজা করছে। আর এখানে বিল্ডিং আছে লক্ষ লক্ষ বিল্ডিং, কে কারে কাটবো? কয়শো বছর এটি কাটি সোজা করবো, এটাই কবর। এটা কি আফসোস করবেন। আবার লক্ষ্মীপুরে অনেক শেয়ানা মুসলমান আছে, এখন বহুত শেয়ানা, হেতের মতো শেয়ানা করফাড়া নাই। শুনছে সরকারের জাহাজ বানার, হেতে কর্ণফুলি জাহাজও করে অজ যাইব, বালা হলা শেয়ানায়। ডাক্তার লগায় একমত, 20,000 টাকা দিয়ে যাইতে পারবি, ঠিক আছে, 3 মাস লাগক 15 দিন লাগক, গেলি। এখন জাহাজে নল কাটবো 10,000, কয় হাজার, তো 200 বছরের সিরিয়াল হইবিনি। বাঙালি হাঁসটা জিয়েন দিয়ে হয় ভাই সাহেব, শুধু তোর মারে। এই একটা মুদ্রা দোষাঙ্গ, হাঁসটাতে উঠবি লোকাল গাড়িত, কদিনে ডাকা যাবি ঠিক নেই, এতে মূল হয়। হিমালয় উঠবি সোজা বেরস দিয়ে আল্লাহ মেয়াতায় যাইবে গো, যাত্রী আছে না না আছে, চালাইতে আছে দেখলাম দে বালা, আলহামদুলিল্লাহ। আমার কথা কয় না, তুই জাহাজও করে যাইবি লোকলি তোলা তোরা 18 কোটি 20 কোটি, কশো বছরে সিরিয়াল হবি। ওই আগের যুগের মানুষের লাইনে সিরিয়ালে লটারিতে কি হইব, সিরিয়াল দিব। এইটা লাভ হবে না। বিমানের সুযোগ আছে 6টা ঘন্টা, তুই যা কই। আল্লাহ আমাদেরকে কবুল করো। আফসোস করবি রে, গেলাম না রে। আমি 2019 সালে পাসপোর্ট করাই না হলাম আইয়ারে, আর ওয়াইফে করলে দা হলাম কিতা বুঝবো উমরার একরে, আর নবীর ওকে সালাম দিয়ে একে যদি বিশ্বযুদ্ধটা লাগে যাইতে না। আপনার কাছে কত কিছু শুনিও, ঠিকই এর করোনা পয়সা পাইছে, জীবনে বুঝিও না করোনা কি এরকম। 3,000 টাকার পাসপোর্ট 40,000 টাকা লাগছে, তাও 8 মাসে পাসপোর্ট আছি, সব বন্ধ, লকডাউন। ওর কথা কয় না, আসেন। এবারে করছি কিটা, আগের টিকিট কিনে এলেছে 5টা, 5,10,000 টাকা দিই। কইলাম সাও মোবাইল এটা কিতা দেয়া যায়, এটা বিমান টিকিটে না, জানে টিয়া 5 লাখ। আহা শেষ, সেটি বেহুসে গেছে। কাহা রে আঙ্গ একতলা ছাদ হয়ে যেত, আঙ্গ ছাদ ভূমিকম্প পাইলে উঠবে কোনো বাদ দ।
আমার ফলাম এগুনের লই গেছি গা আর নবীরে সালাম দিবার লাই। বাইরে বুঝবি রে কথাগুলা কেন বলতেছি, অত্যাসন্ন বিশ্বযুদ্ধ, পৃথিবী উত্তপ্ত, বাংলাদেশ ন খালি, শুধু বাংলাদেশ নয়, যে তুরস্ক আমেরিকান ঘাঁটিতে হামলা হয়েছে, এর 2 দিন আগে হয়েছে ইয়াতে এই আমনের ইরাকেও এক দলে আমেরিকান ঘাঁটিতে হামলা করছে। তারপরে হামাসের হিয়ানে তো যুদ্ধ চলে রে, লেবানন, সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, ইউক্রেন তো তামাগরি এলাম। এখন আগুন লাগছে কখনো মাইর হড়ের কখনো এমনি মারে হামাসের পুরা পৃথিবীর মিডিয়া হামাসের ভিতরে মধ্যে আমার কলিজার টুকরা আল্লাহ তার হায়াতে বরকত দেন, হজরত পুতিনে ইউক্রেনের মারি তামাগরি এলছে না, তামাগরি এলেছে ঠিক কিনা। ওই হামাসের গো বদোয়া হিয়ানে কবুলর, হিডাও ইহুদি রাষ্ট্র, 100% ইহুদির দেশ ইউক্রেন ঠিক কিনা। একারে মেম্বার চেয়ারম্যান গুণ পর্যন্ত হেরা ইহুদি, বেগ গুণ একার হুরা প্রশাসন ইহুদি। এই বেলারুশ, যুগোস্লোভিয়া, রোমানিয়া এককারে হিয়ান্দি তামা করি এলার। তো হিয়ান্দি কোগা মারছেন 9,000 মারছেন, হিয়ান্দি 9 লাখ গেছে গা। আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, 2 লক্ষ পয়গম্বরের কবর এখানে। সুবহানাল্লাহ আমি বলি দিই, তারা 5,000 বছর আগের থেকে এখানে বসবাস করে, এটা তাদের জায়গা। এই 9 মে 1948 সালে এগুলো আছে বা জায়গা দিছে মেহমানেরা আর বাইগরে লই গেছে। ও সমুদ্রের গভীর থেকে সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে হাতরানি বাইতুল মুকাদ্দাস বানাইছে। আমার নবী ইমামুল মুরসালিন হইছে মসজিদ। হুজুর কইছে হাজিহিল আরদু আরদুল মাহশার ওয়াল মানশার, কই বাইতুল মুকাদ্দাসের এই প্রাঙ্গণ থেকে হাসর মাঠ শুরু হবে, কিয়ামতের আগে আগে মানুষের নজর হবে ফিলিস্তিনের দিকে। সেই অবস্থা চলিয়েছে। এই লক্ষ্মীপুরের সোনার মানুষ, এই এলাকার মানুষ আমার কাজী ইব্রাহিম সাহেব প্রতিদিন এক লেকচার গুলা দেয়। বাংলাদেশে একজন বক্তা, উনি সবসময় দাজ্জাল নিয়ে, ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়ে, ফিলিস্তিন নিয়ে তিনি কথা বলেন। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে নেক হায়াত দেন আল্লাহ। আমার কলিজার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম তৈরি করে দাও। অনেক অনেক ভালো মানুষ, খুবই সহজ সরল মানুষ, আমি তাকে ভালোবাসি। তার মহব্বতে পুরো লক্ষ্মীপুরবাসীকে আমি ভালোবাসি। আল্লাহ তুমি আমার প্রিয় লক্ষ্মীপুরবাসীকে কবুল করো। কষ্ট হয়নি কেন? কষ্ট হয়নি তো। এই নবীজি ইমামুল মুরসালিন, আল্লাহ আমরা যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, সাইয়্যিদিনা মুহাম্মদ যে পড়ি, যখন বোরাকটারে বাইতুল্লাহ শরীফ থেকে এক টানে নিয়ে আসছে, আবার আল্লাহ বলছে বাইতুল মুকাদ্দাস আল্লাজি বারাকনা হাওলাহু, এর আমি চতুর্দিক কি করছি? বরকতান্বিত করছি। আল্লাহ রসুল বলছে তোমরা যদি সুযোগ পাও বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়িও, এটা বরকতের জায়গা। আল্লাহ আপনি আমাদেরকে সেখানে নামাজ পড়ার তৌফিক দেন। নিয়ত করেন, সওয়াব পাইবেন। পৃথিবীর অনেক রাষ্ট্রে বাইতুল মুকাদ্দাসের কাছে তো হিরিয়েছি, তুর পাহাড়ে গেছি, তো তুর পাহাড়ের নিচের অংশে বাইতুল মুকাদ্দাস কাছাকাছি, কিন্তু এটা নিষিদ্ধ, যাওয়া যায় না। তুর পাহাড়ে উঠছি, পুরোটা উঠি নেই। তাইলে আর 1 গ্রাম হরে তো ঘটনা। পৃথিবীর যেন অনেক রাষ্ট্রে গেছি, বলা যায় না কতক্ষণে কি লাগে। যদি পরমাণু হামলা তো বাঁচি যাই গই, তো ফাত করে যেতাম গরিব ইনশাল্লাহ। সাইকেল চালাই যাইলে 2 মাসে যান যাইব। ওই হযরত গুগল শরীফের জিজ্ঞেলে সারে আমি কায়রো তো সাহস দিছি, একেবারে গুগল বাংলাদেশে যাইতে পায়ে হাঁটি যেতে কতক্ষণ লাগবে? গাড়িতে যাইলে একরকম, বিমানে যাইলে একরকম, পায়ে হাঁটি হাঁটি এত হদ দেয়া হুজুর এই এনে যাইবেন। 61 দিন 23 ঘন্টা নন স্টপ হাঁটলে, তাহলে দিন রাত বাদ দিলে তাইলে ধরেন না 4 মাস। কয় মাস? বিশ্বাস হয় না গুগলের কথা? সমনি আয় যদি বালুয়া সমনি আয় যদি তুই হদ বলি যাস কর ফাড়া যাবি, হযরত গুগল মৌলী সাহেবের যদি জিজ্ঞাস মহিলা হুজুরকে দেখা দিব, হ্যাঁ 3000 মিটার এ গুগলে সব কইয়ালাই ইউদিরা বানালাছি। এটা এ লোয়াইডা ব্যাগ কিছু ঘটনা ঘটালায়, এ মুত্রা লোয়াইডার ভিতরে মাগুহুরা পৃথিবী হাতে নিয়ন্ত্রণ করে। এ এক সময় আর এ লোয়ার শক্তি থাকবে না। কষ্ট হয়নি? কষ্ট হয়? মানুষ হলো নগদে জিদা হয়,
আর হাতে অন্য কিছু বিশ্বাস করতে চায় না। একসময় মোবাইল আসিল নি? আসিল না। এক সময় মুরব্বীরা করতে পারবো, তোকে মনে থাকবো হুরি সোয়া তোলা, বালা তেল আদি সডাক, কেরাসি তেল আধবা, এটা দিয়ে এক সপ্তাহ গেছে। এক সপ্তাহ গেছে নি? এদের 3 দলের লোক আছে। তোরা যুবকেরা আর পার্টি করস না। আমি বুড়িগা করে হেদান হেদায়, কিন্তু বুড়িগারা এরপর আর পার্টি করে। এটি আমার প্রেমের মানুষ। এক সপ্তাহ গেছে, তারপরে এখন কির কেরাসির তেল, অনেকের কেরাসির তেলের বোতল তো নাই, কেরাসি এতে বিশ্বাসও করে না কির কেরাসি। আমার গিয়া হুতি থন লাগতো অন্ত কারেন্ট এনে টিপ দিলে এত জ্বলি ওঠে। আগ্রা খোলা পর্যন্ত কারণ কনায় গড়ি হুড়েই হুইতুন গড়ি হুড়ে আগ্রা খোলার জান লাগতো। অন গড়ি টড়িরও দরকার নেই। মা গো আগ্রা খোলা উইতিন না একটা আছে, এতে গুড়ি পরিষ্কার করে বললে হানি 20 কেজি শাড়িতে এনে কিতা টিপ দিলে ঠাস করে ডাইলের লাইনি গুলিয়ে ঘুরে কনে গেছে গু গইতে হইতো না। এক সময় 11 লাখ টাকার আগ্রা খোলার দিকে চাই কানবি, কারণ গুয়ে তো না খানা নাই, আগা আইব কত। আল্লাহর তোদেরকে সুযোগ দিত না বাইরে। সময় আর নিয়ামতটা কাজে লাগারে। এই যে লোক নিজের বাড়ি দিয়ে দিছে মাদ্রাসাল্লাহ, পৃথিবীর বিশ্ববিখ্যাত নাড়া এবং সে আনা এই লোক, সুবহানাল্লাহ কয় না? তে জান্নাত কিনছে বেটা, তে বাড়িয়ে দিয়ে লেছে ওয়াকফ করি, বাড়ি লিখত না। অল্প সময়, অল্প সময়ের ভিতরে তোরা গ্রেপ্তারি যাচ্ছে। লেখি রাখ আমার কথা ডায়েরিতে, সারা পৃথিবীতে মাত দিয়ে লেবে আল্লাহ। এটা নবীর হাদিস, ইউকতালুনা সুলুস, 1/3 কতলে কাতালে মারা যাবে। ওয়া মুতুনা সুলুস, 1 ভাগ লোক তারা রাসায়নিক বিষক্রিয়া মারা যাবে। ওয়া কাউনা সুলুস, অল্প কিছু লোক দুনিয়াতে বাঁচবো। 1-150 বছরে এই অবস্থা বাঘবার লোকে থাকবো। এরপরে ইমাম মেহেদী আইব। আগে টার্গেট হলো মানুষ খাদা আলাইব আল্লাহ। এবার আয় আরো একটা লজিক দিত করে, তোকে হয়তো বিশ্বাস হন না, বলে হুজুর এটা কি তখন খাইতাম দিতাম উঠছি বুঝি মরে যাই গা। খেয়াল করি চাই না গো হলানের হয়াত নাই, আমি মরে যাব এক সময়, কিন্তু আমার কথাগুলা সেভ থাকবে। বলে হুজুর এটা কি তখন আমরা লজিং বাইত কাম করছি, কত কষ্ট রে পাইছি, যে সময় হরি সে সময় তাকে হলান হরান লাগে। এর আড়া হইতাম গেলে হারিকেনের তেল নাই। হিয়ান তো আল্লাহ করে মানুষ করছে। আর আঙ্গোলাম ইয়ারাও তাতুড়ি দেয়, আব্বার তো গাড়ি আছে, বেতন দিয়ে দেয় 15-20 হাজার টাকা দিয়ে চলছে আর কি। হাতরিও কত কাজ করান জানা, আন্নার মাইয়ারে আর মাইয়ারে, আন্নার হোলারে আর হোলারে। টার্গেট হলো তাকর রিজিক নাই, তো আল্লাহ কইরে কাম করে লাভ নেই, এই অল্প সময় তাকর রিজিক শেষ করে দিও, ঠিক কিনা? এটা কিন্তু একটা লজিক। আগে প্রত্যেক বাড়িতে একটা গরু ছিল, প্রত্যেক মাস হাসিরা কিছু কিছু কাজ করতো। তারপরে দোপার পর্যন্ত দার্গে টোকান লাগতো, হাতা কুড়ে তো যাই 11টা পর্যন্ত কজ্জ হইতো, আর চুলচুলা চলি হইতো, চুল হিয়ান দিয়ে বাঁচিয়ে লেত এতের বড় হাতে, ঠিক কিনা? এ সময় পুরুষ কিছু শান্তিতে আসিল, মাধ্যরে আর কিছু কম করণ লাগবে, হাতার হাতারে মারামারি করি সোজা। তারপরে শেষমেশ এক সালা সোলাই সোলাই আঙ্গাই এই বাত্রা রান্ধন লাগতো, কবরস্থান সোলাই আঙ্গাইতো। সেই আল্লাহ এন্তত করে জ্ঞান দিয়ে দিছে বেড়ি ঘুরে আতাকান হিসের যায় মেসের কান্ডি মারবে টাইম কই এন অটো চুলাতে ফাঁসকে টাক এ রঙের বাজার রাখতো ন। 4 নম্বর গিয়ারে পড়লে আবার নিউটলে চলিয়ে যাইব গাড়ি। এটা পৃথিবীর লজিক। আমনের আলগোর, প্রেসিডেন্ট আলগোর যে আমেরিকার, উনি এই একটা আপনার আর্টিকেল লিখছে, একদম মানে ডকুমেন্টারি আর কি, ফিল্ম করছে পৃথিবী কেন ধ্বংস হবে। আজকে 810 কোটি মানুষ, জ্ঞান যাদের আছে তারা বুঝবো, অন্যরাও নিয়ে থাকবো। 810 কোটি মানুষের আজ যে আল্লাহ সালাইতে আল্লাহর প্রত্যেকটি তেল গেছে। গুগল ম্যাপসে দিতে এরোপ্লেন দিলে পাখির মতো আকাশে এরোপ্লেন ওড়ে, তাহলে ইডিনে কয় হাজার কোটি ব্যারেল তেল লাগছে উড়াইতে, আল্লাহ লাগছে নি। এরপরে জাহাজে তেল দন লাগছে, ডিজেল, ট্রাক এডি চলছে সিএনজি গ্যাস খার, অটো যে চলে ব্যাটারি ফান্ডে সয়েল দিয়ে কারণ উৎপাদন করে, তাও তেল। হুন্ডা চালাইছে আঙ্গুইয়ানের মিন্টা সেন্টার রেন্টা এনে গেডি কাজ করে দিকে হাঁসগা, পেট্রোল পাম্পে যাই হাঁসগা ভরি দাও। আর আফসারি তো মানুষের কোবাই না টিয়া, হাতে কোনো গনিল না, টাঙ্কি লোড, এত আব্বার দেন না টিয়া দে, আব্বার দেন না তেল তো এত আব্বা আনি তুই গেছে। পাম্পে যায় কি কয় আফসারিয়ে,
টাঙ্কি লোড। আরো কি বেটকি মারি কর, মালের গরম না এতে, মাল আছে তো, কথা কয় না, মাল আছে না, মালের গরম তো, মালের গরম টাঙ্কি লোড। তো এখন হাজার হাজার কোটি কোটি গাড়ির আল্লাহ 24টা ঘন্টাতে আল্লাহ চালাইলো। আল্লাহর এই পদ্মা মেঘনা যমুনার মতো এত মোড়া নদী যদি তেল ছাড়ি দেয়, এরপর অত তেলে ওই তো সারা পৃথিবীর 24 ঘন্টা চালাইতে আল্লাহর কত তেল গেছে। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দেয়নি, আল্লাহর জিজ্ঞায় না, আল্লাহর কিনে দিও আরে না বেটা, ঠিক কিনা? আগো ময় মুরব্বীর বিয়ে দিতে কয় গোলামের গ্যাস আছে রে তোদের বাড়ি? আমার মেয়ে না ওগুলো পারবে না তো, এখন গ্যাসের তো যাই ডক্টরের দিক দিয়ে গেছে, আমার মাইয়া বাচ্চা নিতে না, কাজল লোক দিয়ে বাচ্চা আনবি, আল্লাহকে বাচ্চারের দরকার নাই। অথচ এই বেডির মায়ে মাইয়ার মায়ে কিন্তু কি করছে, বারাত দন লাগছে 15 দিন, ঠিক আছে নি, বারাতও দিছে, আর এই বেডির ঘর জিউ তো 13 হয়েছে, হয়েছে নি। আল্লাহ তোকে এই জিনিসগুলা সাইতে আছে, আর রংবাজিটা নোট করে আল্লাহ। একটা পুরুষ মহিলা কাজ করে না, এতে হুনিরা বেড়াম কালা জ্বর গেড়ির ধরা তো। তোরা 18 কোটি মানুষ একটা করে যদি গরু ফেলতি গাবি, আমার বাংলাদেশ দুধে প্রোটিনে আমিষে রিচ হইতো। একটা করে তাল গাছ লাগাইলে তোকে কোনো সালসা চন্দনা সব ওষুধ গান লাগতো না, বউ তারের মতো সোজা থাকতো। বুড়িয়া রাতে 4টা করতো বিয়া, তাল খাইতো, তালের মধ্যে সিগন্যাল আছে, এটার আঁশ বেশি, আঁশ বেশি মানে এটার ভিতরে যৌবনত্ব। বাংলা কলা খাইতো, বাদাম খাইতো, তিল খাইতো, তিসি খাইতো, তিসি খেলে হাড় ক্ষয় রোগটা ভালো হয়ে যাবে। তোরা কেউ করতি না, বিশ্ব তো আইব তোরা খাইবি। আমার ডিম পর্যন্ত খাসের 18 কোটি মানুষ যদি ডিম মুরকা হেলতি 10 গা, কত কোটি ডিম আমাদের প্রতিদিন উৎপাদন হয়। আলু কত পর্যন্ত হয়েছে? হ্যাঁ 60-70 যাতে জান না এরকম আল্লাহ, মানে আলুও আইয়ে চাঁদের দেশে তো ওগারে ঠিক করবো আল্লাহ, লেতে লেতে মারিয়ে লিব আল্লাহ। আচ্ছা আলুটা তো বাংলাদেশে উৎপাদন হয় না, সিস্টেমে তো গাড়ি ঘোড়া চলে বা সুযোগ আছে, আছে না? আলু যা আছে আর মানে 2 বছর খাই শেষ করতে দিত, নুন যা আছে বাংলাদেশে 3 বছরও খাই শেষ করতে দিত। 3 গ্রামে নুন উৎপাদন করে মহেশখালী কুতুব দিয়া ফেকুয়া, 3 গ্রামের নুন দিয়ে হুরা বাংলাদেশের 18 কোটি মানুষের খাওয়ায়। কত সালাক আল্লাহ জানে, আর এটি নুন খাইব কত, পুরা পৃথিবীর নুন আল্লাহ দিয়ে দেয়। আল্লাহু আকবার। তোর খাচ্ছতে বা দাম বাড়াস কা? নেপালে একটা ডিম 140 টাকা, এটা যদি অন বেছে কইবা আফসারি সাহেব দালাল হয়ে গেছে, মনে হয় মেয়ে দালাল হিসেবে নাজিল হয়েছে, এমি আরো উস্কাই দেয়। আমার দুঃখটা লাগে, তোরা কেন খাদ্য উৎপাদন করস না? প্রত্যেকে উৎপাদন কর, নিজ থেকে প্রতিবাদ শুরু কর উৎপাদনের মাধ্যমে, দেখবি দ্রব্যমূল্য এনে কমবো। মহিলারা শাহপুর বাজারে যায়, রামগঞ্জ তো যায় 3 কেজি 71 লইয়া না জানি আব্বাদ দেয় না ডিমা। কি গো কোথায় গেছো? না আঙ্কেল গেছি না একটু রামগঞ্জে মার্কেট টার্গেট করছি তো। এগুলো কি ডিম আঙ্কেল? ডিম সবসময় যেতে পারি না তো, 200 ডিম একসাথে নিয়ে আসছি, ঠিক না? তুই মূর্খা হেলতে শরম লাগে, রিক্সা 2 আন লাগে, হ্যাঁ এ আর ফেলে আর হাসি, রিক্সা শরীর 2 আন লাগে। প্রত্যেকে কিছু কষ্ট করেন না রে ভাই, তাম পৃথিবীর মানুষ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ। আজকে আইতে আইতে দেখছি এতে কি বাজার, এটা আছে না? না না এতে কি একটা বাজার, হ্যাঁ সমিতি বাজার দেখলাম তো, দোয়ান ভর্তি মাল। এখন পাবলিক অনহেদায় তো মাল আছে তো, টেয়াও আছে, মালও লইয়া নেই, আব্বাত দেয় না, আব্বাত হয়ে গেছে মালেরই। আল্লাহর কি দরকার আছে? আল্লাহরে কেউ পাত্তা দেয় না। এই জন্য আল্লাহ টার্গেট হয়েছে, আল্লাহ ঘটনাটি গটাই আনের ইহুদির মাধ্যমে লাগায় যুদ্ধটা, তাম পৃথিবীতে মানুষ এই প্রজন্ম মিশাইয়া লাগবে। কারণ রিজিকের তুনো একবারে আরো বেশি স্বাদ হয়ে গেছে মোবাইল, মাগো হাতের ভিতরে বেয়া খাওয়ান যায়, বাত ন খাই থাকতে পারবো, ঠিক নেই? বাত ন খাই থাকতে পারবো, মোবাইলের ভিতরে এত মজা। হোলা মাইয়া নেগেটিভ ফিল্ম দেখার পর হড়ালিয়া শেষ, কি মাদ্রাসা কি স্কুলের হোলার, এই যে হাতে কথা শুনে না, যে হোলা মাইয়া ইটার নজর গেছে হাতে আর পৃথিবীতে কাবা শরীফের ভিতরে হাঁদা করে দিবেন, হাতে আর ঠিক হইতো না। এটার মেডিসিন হলো এত যথাসময় বিয়ে করে দাও, তো ইচ্ছা বিয়ে করাইতো না, পৃথিবী ধ্বংস, অস্থিতিশীলতা সারা পৃথিবীতে। এই মজা আল্লাহ দিয়ে দিছে, এটা শেষ হয়ে যাবে।
এই কালাভাড়া শেষ, পৃথিবী শেষ। সর্বপ্রথম হামলাটা হবে স্যাটেলাইট আর বিদ্যুৎ কেন্দ্র। এই দুই জায়গা হামলা হইয়া আন্দাজকে মাছ ছিল দে মার আর মার এতের কোবা, ঠিক না? এই কোবাকুবির কাজটাই ইহুদিরা করতে পারছে সাকসেস। তাদের খেয়াল হলো পৃথিবীতে যেন আঙ্গ রাষ্ট্র নাই, পৃথিবী এর একটা ন। আসেন নবীজি এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে কিভাবে ইমামুল মুরসালিন হয়েছে। বোরাক যখন আইসে কাফি হে না, জিবরিল আমিন কইলো বোরাক থামো, টাইমছে ফানাজালা আলাইহা, নবীজি তার থেকে নামছেন, নামি ফাসাইদা জিবরাইল ইলা সাকরা, জিবরিল আমিন সাকরা নামক মিনারা তুড়ি আজান দিতে আছে, আজানা আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে সকল পয়গাম্বর মসজিদে ছাড়ানো চলিয়েছে। তাম জগতের সব ভিআইপি ফেরেশতা রেডি। কিতাব তাফসির ইবনে কাসির লেখে সেদিনের মতো পৃথিবী এত নূরান্বিত আর কোনোদিন হয় নাই, হবেও না। আমার নবীরে কনগ্রেচুলেশন, আজকে আমার নবীর নির্বাচন, জাতীয় নির্বাচন, সুবহানাল্লাহ কয় না? সারা জগতের সংবাদপত্র মিডিয়া আজির খেলাটা আল্লাহ কিভাবে লাগাইছে। এরপরে আজান শেষ, উনি নামছে, একামত দিতে আছে, সব নবী সারিবদ্ধ হয়ে গেছে, প্রথম কাতারে দ্বিতীয় কাতারে ভিআইপি ফেরেশতা সবটি। এখন ইমাম নাই, আজান দিতে আছে, একামত দিতে আছে, শেষ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ইমাম নাই। এবার প্রত্যেকে ইমাম হইবাল্লায় শখ জাগ্রত হয়েছে, নমিনেশন পেপার কিনে এলেছে। আদম শফিউল্লাহ কিনছে, আল্লাহ আজকে সবটি ফোলারে হাইছি, আজকে মনে হয় আরো ইমাম বানাবেন, আল্লাহ থ্যাংক ইউ। ওয়ারলেসে কোনো খবর আইয়ে না। ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন পেপার কিনে এলেছে, আল্লাহ আয় আপনার খলিল, ঘটনা তো বোধ হয় যাই করি হয় না। ফেরেশতারাও সে আনা কম নয়, তারাও নমিনেশন কিনে এলেছে। জিবরিল আমিন একামত দেয়, মনে মনে আল্লাহ কেউ যেন ইমাম নেই, বোধ ঘটনা আয় করিও। আজাল আলাইহিস সালামকে শব্দ কোবাই ক্রস ফায়ার আয় দিব, বোধ ঘটনা আয় করিও, কাম হয় না। একামত শেষ, লা ইলাহা ইমাম আসেনি নাই, এটা পশ্চিম কেন। এবার এদিকে ইমামতি সিটে জিবরিল আমিন খাড়াইছি, নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ। আজান দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, মধ্যে আটা কষ্টটা হাইলাম, ইমামও হেমিয়া, তার আড়াই কষ্টটা পাইলাম কা। এবার উনি এভাবে ফিরিয়া ফাঁকাজা বিয়া দাইয়া জিব্রাইলু, জিব্রাইল আমিন আমার দোনো বাহু ধরে টেনে ফাকাদ্দামানি, আমাকে সামনে টেনে এনে বললেন, ইয়া মুহাম্মদ আনতালিল ইমামাতে, নবীও আল্লাহ আপনারে ইমামের লাই বানাইছে, তারে টানি সামনে কাটা করে দিছে। 2 রাকাত নামাজ পড়াইছে, এক ইমামতির বরকতে সকল নবীর ইমাম, সকল ফেরেশতাদের ইমাম হয়ে গেছে ইমামুল মালায়েকা, ইমামুল মুরসালিন। এই সেই আমাদের জমিন ফিলিস্তিন, প্রাণ চলে যায় যা, যদি বাংলার জমিনও মারা পড়ি, অন্তত ফিলিস্তিনের এক চুল পরিমাণ জায়গার দখল আমরা দাবি ছাড়বো না ইনশাল্লাহ, ঠিক কিনা? অনেক শায়েকেরা কয় হামাসে যুদ্ধ করাটা ভুল, অসম যুদ্ধ। তারা আজকে 90টা বছর মার খায়, ফ্যামিলিতে পুরা পরিবার কেউ নাই, কোনো মা আছে, বাপ আছে, ভাই নাই, আর ফ্যামিলি যারাই বাঁচি আছে কারো পাও নাই, কারো চোখ নাই, ছোট্ট ছোট্ট সোনামণিদের 2টা পাও নাই। তাহলে তারা তাদের স্বাধিকার আন্দোলনের জন্য এ করে আমরা তত দোয়া করতে পারি। অন হেমিয়া কন হুজুর কন শায়েক হেমিয়া ক হামাসদের যুদ্ধটা করা ঠিক হয় নাই। এমন কোন দিন পৃথিবীতে নাই, সূর্যোদয় হয় নাই, যেদিন ইসরায়েলরা আমার ফিলিস্তিনের বাই করে মারানো, ঠিক কিনা? তাহলে তাদের এই আন্দোলনটা সঠিক আছে কিনা? আল্লাহ তুমি আমার কলিজার টুকরাদেরকে কবুল করো, আমরা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার রসুল যে জায়গাতে ইমামুল মুরসালিন হয়েছে ওই জায়গা আমরা নামাজ পড়বো। কাবা শরীফ আমরা শতবার পড়েছি, আর আমাদের একটাই দাবি, একটাই শখ, বাইতুল আকদাসে আব্দুল মুকাদ্দাসাতে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার অবাক লাগে, অবাক লাগে, একমাত্র পৃথিবীর একটা মসজিদ, এই সূরা ইয়াসিন পাথরে খোদাই করা, সেখানে লেখা, জিনদের মাধ্যমে সিস্টেম করা সেখানে। আল্লাহু আকবার, আল্লাহ কিভাবে ব্যবস্থা করছে। তো প্রিয় বন্ধুরা, কথাটা এই জন্য বললাম, পৃথিবীটা আসলে ধ্বংস হয়ে যাবে। এটা যারা জ্ঞানী, দুনিয়ারও জ্ঞান যাদের আছে, তারাও এই জিনিসটা বোঝে। একদম কাছাকাছি কিয়ামত আই যাবে হিটা বলতেছি না, কিয়ামতের একটু সুযোগ লাগবে, এই কারণে এই প্রজন্মটা আল্লাহ মেরে ফেলবে, এটা আমার দিলে টান দিছে। অর্থাৎ এরোপ্লেন থেকে নিচে তাকাইলে দেয়া যায়
আহারে তালার অব্দি তালা, পুরা পৃথিবীর যদ্দূর গেছি 10 তালা 20 তালা, তো পৃথিবী কতক্ষণ আর ধৈর্য ধরুন, হেতে লোড লইতো আর এর না তো এলে একটা লাগি মানুষ মরে যাবো গা। আর তেল ইডি আল্লাহ আর কত দিত তেল, মাগো গ্যাস দি গাড়ি চলে, ও হাওয়া বার করে পৃথিবীর হেডে তো হাওয়া ঠাস 503 টিয়া দিয়েলাম, ওমা কিতারে শুরু হয়ে গেছে গো, কিতা কতটি হুড়ে দেয় 503 টি, ইডি আনে কত পৃথিবীর হেডের ভিত্তিতে কত, তো জাগা হিটা খালিও না ও না, তো এটা হুড়াইব কেন ভূমিকম্পের মাধ্যমে। আয় হায় নাই রে ঢাকা 6.5 যে নেপাল হয়েছে গত সপ্তাহ, এই 6.5 যদি ঢাকা হয়, আয় কিনলে ঢাকা বাড়ি করি না, আয় যাই না ঢাকা, যাইলো আয় দিনে দিনে দায় চলি আই। আর হলে দি উঠবার সময় দোয়া হরি রে দাউদকান্দি সেতু তোর আল্লাহ দয় আর তুই মাগিচ্ছা, কারণ আজ ছোটবেলা ঢাকা গেছি কত ঘন্টা আটকিছি ফেরিতে, আর জানা আছে বলাতে অন যাইতে 18-20 ঘন্টা লাগে ফেরি। আয় হোলের দিকে চাই আল্লাহ হোলা না আয় থাওয়ানোর জন্য তোর আইও আল্লাহ 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 বিশ্বাস কর। এতে বগুড়া ট্রেনিং দিছি, এহিয়ানো যদি ভূমিকম্প মরতাম আমার লাশ আর লাখ সময় আইতো না, কেমনে আইব কতক্ষণ লাগবে লাশ। ব্রিজ আছে 3টা, যমুনা সেতু, তারপরে আরো কি মেঘনা সেতু, দাউদকান্দি সেতু, সেতু তো আর কশো বছর হবে, তো লাশ কত গণ কবরে আমার দিয়ে লাইতো। আফসারি হন না ফেইসার, এসব আফসারির আল্লাহ গনেও না। আজকের দিন পর্যন্ত যারা মরছে তারা ভাগ্যবান, আমাদের নসিবে কবর নাই, লেখি রাখো তুমি। আমার কেন জানি দিলে টান দিয়েছে 2-3টা বছরের ভিতরে পরমাণু হামলাটা হওয়ার সম্ভাবনা। একটা মানুষের মেধার উপরে আঙ্গ জীবনটা আছে, একটা মানুষ যদি পাগল হয় ফাঁক করি একটা রাষ্ট্র যদি হুডালায় ঠিকই বোমাটি ব্যাকে হুডালাইব। দর যদি হন হামাসের করে নির্মূল করি এলায়, ইরানে যদি ফাঁক করে ইসরায়েল মারি দেয়, এ বারা শুরু। এবার আমেরিকা মারব হিয়ানো, রাশিয়া তো সুইচ লই আড়ে, পুতিনে আমার আঙ্কেলে এইটা বগলের তলে লইলে সুইচিটা আড়ে তাক করে দেখছে, বেলারুশে তুন নিকারাগুয়া যা যা আছে এনে খাড়া করে দেখছি, টিপডাম মারব কয়েক সেকেন্ডে উঠি যাইব। এবার কিংজম তো আছে, শখ যেন করে যেতে না, কারো ঘরে খাইতাম দিতাম, সার মার আরে মার নাই পৃথিবী। এইটাই ঘটনাটা ঘটবে পৃথিবীতে। আসলে এই প্রজন্মটা আল্লাহ নিয়ে যাবে, এটা নিয়ে কেন যাবে আমি আরো অনেক গবেষণা করছি, দেখবেন যে নামাজ কলমা নাই। আমরা মুসলমান যারা আছি সতে সৎ সুদ খাই, সুদ প্রযুক্তিটা ইহুদিরা আনছে। নবীজি কয় তোকে নবীও কয় আইসা রুহা আইয়ুন কাহার রাসূল আলা উম্মিহি, যে সুদ খায় সে তার মাল লগে জিনা করে। সুদের মধ্যে 70টা গুনাহ, রোল নম্বর যেটা 70 এটা হলো মাল লগে জিনা করন। সুদ খায় না বুড়গা আমাদের এই কর পাড়া নাই রে আজ্ঞাতারে খাড়ায়, আর আজ যেটা দাঁড়িয়ে দেখছি না আই লাভ ইউ কই না কাফে এর দোসা গাই বুড়িয়া খাড়া, আল্লাহু আকবার গাগা গাইরেল মানে ঠিক না। সমিতি বাজারের সোহাইগা কয় আই গাউসিয়া মার্কেটে তু ইয়া করিম ইয়া আনিম, কি কয় যে একটা মার্কেট করিম ঈদ মার্কেট, যারা 2 লাখ টাকা দেন হাওলা দিয়ে লাইম সামরাত দিয়ে লাইম, ক নাই আল্লাহ রুম নাই। 2-3 দিন হরে ক বাতি যা টিয়া তো চাইছিলি 3 লাখ, অন আমার বাতি এ বাগনি অজ্ঞা জামাইগা মারা গেছে, মহারানার হক দিছে টিয়া 2 লাখ, কইছে টিয়া গুণ লাইট দাম সাইড দাম। আসলে বুড়িগার টিয়া সুদে লাগাই ফেললে আডের এরকম সিটিং বুড়িগা আমাদের লক্ষ্মীপুর নাই রে, এতের নাম ইসরায়েল, এতের নাম আর আজরে পুরা পৃথিবী ইসরায়েলে ভরে গেছে। তা আল্লাহ কারে বাঁচাইতো ক। আজকে লক্ষ্মীপুরে সাহা পুরা ডিস্ট্রিক্টে 10 জন আলেমে কোরআন তেলাওয়াত করছেন সকালবেলা কবল। শুধু হেফজ মাদ্রাসা গুলা না হইলে আর মনে কেয়ামত চলিয়ে তো আরো দ্রুত। হেফজ মাদ্রাসার তেলাওয়াতের বরকতে এখনো রিজিকে ইয়ে দুনিয়াতে, ঠিক কিনা? আয় হায় রে, আরে হেফজ মাদ্রাসা সোনামনির গো তেলাওয়াতে রিজিকাইয়ে আর অনেক হাফেজ ভাইরা হল আনারে মারে, তাগরও চুমা দিবেন বলে বাজিরে তোকে চুলে ভাত খাইয়ের, আল্লাহ তো করে বাঁচাক। বেশি ভোর রাত্রে হড়াইয়ের না, ফজরের সময় হড়াই, সুন্দর করে 2 ঘন্টা 3 ঘন্টা বালা করে হড়াইলে এতে আগাই যাবো ইনশাল্লাহ। এতে সপ্তাহ 2 দিন ছুটি দিয়েন ভাইও। আরো অনেক কথা বলছি, এটা আমি বলতাম না, আমি হজর ওয়াজটা করি। এখন যেই কথাটা কইয়ের তাইলে হজ